আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানাবেন। আপনাদের লাস্ট ক্লাস ছিল ক্লাস নাম্বার 13। টপিক ছিল টুইটার মার্কেটিং। আপনারা আশা করি সবাই ক্লাসটা করেছেন, তাই না? হোমওয়ার্ক যদি না করে থাকেন হোমওয়ার্কটা সাবমিট করে নেবেন। আজকে ক্লাসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আজকে হলো ক্লাস নাম্বার 14। আজকে আমরা আচ্ছা, হোমওয়ার্ক করেছেন, করতে পারেননি। কিছু মানুষ করতে পেরেছেন, কিছু মানুষ করতে পারেননি। আচ্ছা, ক্লাস শুরুর আগে আপনাদের আসলে আজকে আমি থ্যাংক ইউ জানাতে চাই যারা আজকের ক্লাসে জয়েন করেছেন। কারণ একটা আহ, জিনিস দেখে আসলে খারাপই লাগছে, সেটা হলো এখন পর্যন্ত দেখা আমার সবচেয়ে লোয়েস্ট পার্টিসিপেন্ট আজকে জয়েন করা। তো যারা জয়েন করেছে তারা কিছুটা হলো অন্যদের থেকে সিরিয়াস। ঈদের ছুটি আপনাদের কালকে থেকে শুরু হচ্ছে, বাট অনেকে আজকে থেকে ছুটি নিয়ে নিয়েছেন, যেটা আসলে খুবই খারাপ। আর আজকে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো ফাইবারে কোন কোন টপিকে আপনারা গিগ দিতে পারবেন, বা আপনারা যে এতদিন যে কাজ শিখেছেন আমার থেকে সেগুলো কোন কোন ক্যাটাগরিতে যায়, এবং কারা এই রিলেটেড সার্ভিসগুলো দিচ্ছে, আমরা কিরকম আর্নিং করতে পারবো, কিরকম গিগ দিতে পারবো, কোন ক্যাটাগরিতে দিতে পারবো, এই যাবতীয় সবকিছু। তাছাড়া আমরা ম্যানেজমেন্ট টুলস সম্পর্কে জানবো, যেটা আজকে আমাদের মেইন টপিক, যেটা আমাদের সেকেন্ড পার্টে থাকবে। সেটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। আমরা অনেকেই অনেক সময় ভাবি যে আমাদের তো এখন পর্যন্ত 4টা 5টা সোশ্যাল মিডিয়া দেখানো হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব। এতগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজ আমরা কিভাবে করব? মেটা বিজনেস স্যুট দিয়ে সর্বোচ্চ আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামটা মেনটেন করতে পারি, কিন্তু বাকিগুলা কিভাবে মেনটেন করব? বাকিগুলো মেনটেন করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস ব্যবহার করতে পারি, যেসব টুলস এর সাথে আমরা একটা টুলস দিয়ে সবগুলা সোশ্যাল মিডিয়াতে একই সাথে পোস্ট করতে পারবো। সেরকম বিভিন্ন টাইপের টুলস আছে, সেই টুলস গুলো আমরা কাজ দেখবো। বাট তার আগে আমরা একটু আজকের ক্লাসে ব্যাক করি, ফাইবার নিয়ে আগে কথাবার্তা বলি। আচ্ছা, দেখেন, আপনারা হয়তোবা জানেন যে ফাইবার হলো একটা মার্কেট প্লেস। আমার যারা ফার্স্ট ক্লাস করেছেন তারা খুব ভালো করে জানার কথা, ফাইবার একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসটা আমরা অ্যাকাউন্ট খুলবো, সেখানে গিগ দিব। গিগ মানে আমাদের যে সার্ভিস গুলো আছে সেখানে আমরা অ্যাকাউন্ট খুলে সার্ভিস গুলা দেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলবো, এবং সেখানে ক্লায়েন্ট আসবে, মেসেজ দিবে, আমরা কাজ পাবো। এটা হলো আমাদের মেইন পারপাস। আমরা আজকে একটু ফাইবারটা ভিজিট করি, যদিও আমরা অ্যাকাউন্ট খোলার ক্লাস আজকে না। আমরা অ্যাকাউন্ট যথাসময়ে খুলবো, যখন আমাদের সবগুলো টপিক কভার হয়ে যাবে দেন আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো, এবং আপনাদেরকে অ্যাকাউন্ট খোলা, ফাইবারে র্যাঙ্ক করা, কাজ পাওয়া, তারপর পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনাদের পেমেন্ট যে প্রবলেম গুলো আছে, অনেকে পেমেন্ট কিভাবে নিব বিদেশি ক্লায়েন্টদের থেকে, এটা নিয়ে অনেক মানে টেনশনে থাকে। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কিছু নাই। আপনাদের বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দেওয়া, অ্যাকাউন্ট খোলা, গিগ খোলা, এই সবকিছু তো শেখানো হবেই। পাশাপাশি পেমেন্ট মেথডের যা যা যাবতীয় প্রয়োজন আপনারা সবকিছু এখানে জানতে পারবেন। বাট আজকে আমি কি দেখাবো, যে আমি যে টপিকগুলো আপনাদের শেখাচ্ছি, অনেকের কাছেই মনে হয় যে এই টপিকগুলো আমরা কোথায় সার্ভিস দিব, কিভাবে দিব, এই টপিকগুলো নিয়ে আদৌ কি কেউ সার্ভিস দেয়? এই ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য আমরা ফাইবারে ক্লিক করব। ওকে, আমি আপনাদের থেকে ফিডব্যাক নিব কিছুক্ষণ পরে। বাট এই ফিডব্যাক গুলা নেওয়ার সময় আপনারা কাইন্ডলি কোনো কোয়েশ্চেন করবেন না। আমি যখন একটা কোয়েশ্চেন আপনাদেরকে করবো, আপনারা উত্তর দিবেন যে আপনারা এটা জানেন কি জানেন না, পারেন কি পারেন না, বুঝছেন কি বুঝেন নাই, এরকম টাইপের কোয়েশ্চেন। কারণ ক্লাসের আজকে খুব বেশি সময় আপনাদের ক্লাস নিব না, বাট আজকে যতটুকু ক্লাস নেব খুব ইম্পর্টেন্ট হবে। সো যার কারণে এক্সট্রা কোনো কোয়েশ্চেন না, এক্সট্রা কোয়েশ্চেনের জন্য আলাদা সময় লাস্টের দিকে আমরা অলওয়েজ রাখি। ওকে, ফাইবারের ইন্টারফেস চেঞ্জ করা হয়েছে। যারা ফাইবার আগে কখনো যান নাই, fiber.com লিখে সার্চ দিলে বা শুধু ফাইবার লিখে সার্চ দিলে fiber.com এ ক্লিক করে চলে আসবেন। এটা হলো একটা মার্কেট প্লেস যেখানে আমরা আমাদের সার্ভিস গুলা দিব। এবং দেখেন, ট্রাস্টেড বাই মেটা, গুগল, নেটফ্লিক্স, পিএনজি, পেপাল, পায়োনিয়ার, এইসব কোম্পানি ফাইবারকে ট্রাস্ট করে। ফাইবার খুবই পপুলার একটা কোম্পানি। আচ্ছা, আরেকটা জিনিস, ফাইবার আপনি যে কোনো সার্ভিস এখানে লিখে সার্চ দিতে পারবেন, আমি এখানে যাব না। নিচে হলো ফাইবারের যতগুলো ক্যাটাগরিতে গিগ দেওয়া যায় সবগুলো আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমাদের ক্যাটাগরিটা হলো ডিজিটাল মার্কেটিং। যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ পারে তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন, যারা ভিডিও তৈরি করে, অ্যানিমেশন ভিডিও বানায়, তাদের জন্য ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। এরকম বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আমাদের ক্যাটাগরিটা হলো ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমরা আরেকটু নিচে যদি চলে যাই,
এখানে পপুলার সার্ভিস নামে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাটাগরি আছে। পপুলার সার্ভিস হলো যেসব সার্ভিসগুলো ফাইবারে বর্তমানে খুব পপুলারে আছে। অনেকেই বলেন না যে স্যার আমরা বর্তমানে যেগুলো ট্রেন্ডিং এ আছে সেসব কাজ করতে চাই। তো সেসব কাজগুলো যদি আমরা একটু দেখি, এটা এখানে কিন্তু কোনো সিরিয়াল ওয়াইজ দেওয়া নাই, এখানে যেগুলো ট্রেন্ডিং সবগুলা ঢালাও ভাবে দিয়ে দেওয়া। তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটা অলওয়েজই ট্রেন্ডিং, কারণ প্রতিনিয়ত মানুষের ওয়েবসাইট প্রয়োজন হচ্ছে, ওয়েবসাইট রিলেটেড কাজ করার প্রয়োজন হচ্ছে। লোগো ডিজাইনটা আজীবনই একটা নতুন কোম্পানি খুললেই লোগো ডিজাইন প্রয়োজন হয়, এসইও প্রয়োজন হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রয়োজন হয়। আচ্ছা, আমরা যদি একটু ডানে যাই আরো কিছু দেখবো, যে ভয়েস ওভার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স, প্রোডাক্ট ফটোগ্রাফি, ই কমার্স মার্কেটিং। আরো যদি ডানে চলে যায়, ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং কিন্তু খুবই পপুলার। এটা লাস্টে দেখা যাচ্ছে, মানে এর মানে এই না যে এই সিরিয়াল ওয়াইজ এটা লাস্টে চলে গেছে, এখানে সবগুলাই খুবই ট্রেন্ডিং টপিক। ফাইবারে এই রিলেটেড প্রচুর কাজ পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করব, যে আপনারা এই যতগুলা কাজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এর মধ্যে আপনারা কোন কাজটা আমার থেকে শিখেছেন, বা আপনি বলতে পারবেন যে হ্যাঁ এই এই টপিকটাতে স্যার ক্লিক করেন, এটা আমি পারবো? মোস্টলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি ক্লিক করলাম। লোগো ডিজাইন তো আমি আপনাদের শিখিয়েছি, অবশ্যই আপনারা লোগো ডিজাইন সার্ভিস দিতে পারবেন, বাস্তবেই পারবেন। বাট তারপরও আমাদের যেহেতু মেইন টপিকটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কেন বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কারণ দেখেন আপনাদের লোগো এবং ক্যানভার ক্লাস আমি কয়টা নিয়েছি, মাত্র একটা। আবার যদি এসইওর ক্লাস বলেন, আমরা এসইও এবং ভিডিও এসইও দুইটা আলাদা আলাদা, বুঝতে পারছেন? এসইওটার মধ্যে ভিডিও এসইও পড়ে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট আছে, সেটা হলো ভিডিও মার্কেটিং। ওই ভিডিও মার্কেটিং এর মধ্যে ভিডিও এসইও নামে একটা পার্ট আছে। আমি সবই আজকে দেখাবো, একেবারে বললাম না যে আজকে ফাইবারে কোথায় কোন কাজ কিভাবে কি করে সবকিছু বুঝাবো। সো যারা আজকে ক্লাসে পার্টিসিপেট করেছেন, আসলে আমি অনেক খুশি যে আপনারা আজকে, মানে কালকে বন্ধ, কালকে থেকেই বন্ধটা কাউন্ট করছেন, নট আজকে। আজকে আপনাদের ক্লাস আছে, হইতে পারে বাংলাদেশের খেলাও আছে, কিন্তু আসলে আপনারা আর্নিং করতে চাচ্ছেন, লাইফে সফল হতে চাচ্ছেন, সেখানে যদি ছোট ছোট স্যাক্রিফাইস না করতে পারেন, তাহলে আগাইতে পারবেন না। আর যারা স্যাক্রিফাইস করবে তারাই এই টোটাল যে ক্যাম্পেইনটার মধ্যে 8,000 প্লাস স্টুডেন্ট আছে, তারাই কিন্তু টপে থাকবে, এবং তারাই কিন্তু কাজ পাচ্ছে বা সামনে কাজ পাবে, যারা একটু সিরিয়াস থাকবে। ওকে। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখেন, উপরে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা ছোট ছোট ক্যাটাগরি আছে। ছোট ছোট না, মেইনলি এদেরকে এক একটা ক্যাটাগরি বলে। এইসব ক্যাটাগরিতে আপনারা গিগ দিতে পারবেন, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে আপনি আপনার সার্ভিসটা বা গিগটা দিতে পারবেন, পেইড সোশ্যাল মিডিয়াতে আপনার সার্ভিসটা দিতে পারবেন, অর্গানিক সোশ্যাল প্রমোশনে আপনার নিজের সার্ভিস দিতে পারবেন। এখানে টোটাল 7টা ক্যাটাগরি আছে যেখানে আপনি আপনার গিগটা দিতে পারবেন। একটা ফাইবার আইডিতে নতুন অবস্থায় 4টা গিগ দেওয়া যায়। তো এখানে আপনার মানে 7টা ক্যাটাগরি আছে, এবং আপনারা বিশ্বাস করবেন না, আমি যদি 7টা ক্যাটাগরি দেখাই, আপনি দেখবেন যে আপনার 7টা ক্যাটাগরি আপনারা পারেন। মানে অনেকেই তো বলে যে স্যার এতদিন ধরে তো ক্লাস নিলেন, বাট আমি তো বুঝতেছি না আসলে কি সার্ভিস দিব, কিভাবে দিব, কোথায় দিব, বা আদৌ কি ফাইবারের কোনো ক্যাটাগরিতে এটা পড়ে কিনা। তাই না? এরকম তো বিভিন্ন কোয়েশ্চেন থাকতেই পারে। আজকে আপনি অবাক হয়ে দেখবেন যে আমার থেকে যেই শিখছেন, এখান থেকে আপনারা 5টা ক্যাটাগরিতে সার্ভিস দিতে পারবেন। শুভ আহমেদ স্যার থেকে যেগুলো শিখছেন সেখান থেকে আরো 2টা ক্যাটাগরি, টোটাল 7টা ক্যাটাগরি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেই দিতে পারবেন। তাছাড়া অন্যান্য ক্যাটাগরি তো আছে। তো আমি এক একটা ক্যাটাগরি ওপেন নিউ ট্যাব দিয়ে পাশে ওপেন করে নিই। ওকে। আচ্ছা, এখানে একটু বলে নেই, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা অর্গানিক মার্কেটিং এর মধ্যে পড়ে। আপনার একটু বলেন তো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কয় টাইপের হয় এবং কি কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং 2 টাইপের, পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং। হ্যাঁ। আচ্ছা, এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম যে এখানে 5টা ক্যাটাগরি হলো অর্গানিক মার্কেটিং এর জন্য। অর্গানিক মার্কেটিং এর ডিমান্ড ট্রেমান্ডাস। পেইড মার্কেটিং এর ডিমান্ডও যে কম তা বলছি না, দুইটারই ডিমান্ড ভালো, বাট এখানে অর্গানিক মার্কেটিং এরই 5টা ক্যাটাগরি আছে যেগুলোতে আমরা গিগ দিতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা হলো অর্গানিক মার্কেটিং এর মধ্যে পড়ে। পেইড সোশ্যাল মিডিয়া মানে পেইড মার্কেটিং এর মধ্যে পড়ে, এখানে বলেই দিচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া। অর্গানিক সোশ্যাল প্রমোশন, যেটা এখানেও লেখা আছে অর্গানিক, সো এটা অর্গানিক মার্কেটিং এর মধ্যে পড়ে। প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন হলো অর্গানিক মার্কেটিং এর পার্ট। ওই যে আমরা বিভিন্ন অ্যাকাউন্ট খোলা, পেজ খোলা দেখাইছি না, সেগুলো অপটিমাইজ করে দেখাইছি, সেগুলা এটার মধ্যে পড়ে। আমরা পাশে চলে যাই। সোশ্যাল কন্টেন্ট মানে বিভিন্ন টাইপের কন্টেন্ট তৈরি করা, এই যে ক্যানভা দিয়ে কন্টেন্ট বানানো, চ্যাট জিপিটি দিয়ে ক্যাপশন বানানো, হ্যাশট্যাগ রিসার্চ করা ইনস্টাগ্রাম বা টুইটারের জন্য, এই সবগুলো হলো সোশ্যাল কন্টেন্টের মধ্যে পড়ে। সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি আসলে পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং দুইটার সাথেই যায়। আর অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিংটা হলো পেইড মার্কেটিং এর পার্ট। পেইড মার্কেটিং
এর পার্ট কিভাবে, আপনি যখন একটা অ্যাড রান করবেন সেটার অ্যানালিটিক্স দেখতে হবে, পিক্সেল সেট আপ করে ট্র্যাকিং করতে হবে। পিক্সেল সেট আপের ক্লাস হয়তো বা আপনাদের এখনো হয়নি, বাট শুভ আহমেদ স্যার সেই ক্লাসগুলো খুব দ্রুতই নিবেন। আপনাদের হয়তো বা এই শুক্রবারে ক্লাস আছে কি নাই সেটা আমার জানা নাই, ম্যানেজমেন্ট থেকে আপনাদের জানায় দেওয়া হবে। বাট আপনাদের শুক্রবারে যে ক্লাসগুলো হয় সেখানে আপনাদের অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং এর পার্টটাও সামনে আছে। আচ্ছা, যাই হোক, তো সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি আমি প্রত্যেকটা ওপেন করে দেখাবো। আজকে আপনাদের ফাইবার নিয়ে হাফ ক্লাস থাকবে, বুঝতে পারছেন? এই জন্যই বললাম যে আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। এটা তো পেইড মার্কেটিং, পেইড মার্কেটিংটা আমি ইগনোর করতেছি। আচ্ছা, আমি অর্গানিক মার্কেটিং প্রত্যেকটা ওপেন করছি। আচ্ছা, ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে চলে গেলাম। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন তো, যে এইখানে যে পাঁচটা সোশ্যাল মিডিয়া ফাইবার বলতেছে এই রিলেটেড কাজ এখানে সার্ভিস দেওয়া যাবে, এই পাঁচটা সোশ্যাল মিডিয়া কি আমি আপনাদের দেখাইছি? তাহলে কি আপনাদের কি মনে হয় যে আমি আসলে ফাইবার, আমি কিন্তু আপনাদের এটা বলছি নাকি জানি না, বাট আমি কিন্তু ফাইবারে বা আপওয়ার্কে বা এই মার্কেট প্লেস গুলাতে যেগুলো ডিমান্ডেবল সাবজেক্ট, যে টপিক গুলো নিয়ে রিসেন্টলি প্রচুর পপুলারিটি পাচ্ছে গত কয়েক বছর ধরে, এবং সামনে আগামীতে ক্যারিয়ার আছে যেসব প্ল্যাটফর্ম, সেগুলাই কিন্তু আমি আপনাদের কাজ শিখাই। আমি কিন্তু এর বাইরে শিখাই না। আপনারা এটা ভাববেন না যে আমি নিজের মতো করে কোনো একটা প্ল্যাটফর্ম মনে করেন আপনাদের দেখাচ্ছি যেগুলো প্রায়োরিটি নেই। আপনি ফাইবারে যান, ফাইবারে এই পাঁচটা প্ল্যাটফর্মকেই তারা সবচেয়ে প্রায়োরিটি লিস্টের ফার্স্টে দিছে। এখন এই পাঁচটাই যে সোশ্যাল মিডিয়া আছে ব্যাপারটা কিন্তু এরকম না। ভিউয়ালে ক্লিক করলে আপনি কিন্তু এরকম অনেকগুলো সোশ্যাল মিডিয়া দেখবেন, তাই না? এর মধ্যে সবচেয়ে পপুলার টপিকই হলো এই পাঁচটা। এই পাঁচটার কাজ আপনাদের শেখাইছি যাতে আপনাদের কাজ পেতে সুবিধা হয়। আচ্ছা, আমি একটু চ্যাট অপশনটা আবার পজ করছি, আমি আপনাদেরকে ফিডব্যাক নিবো এক এক করে। আচ্ছা, এটা হলো সোশ্যাল মিডিয়ার দিক থেকে আপনারা বুঝলেন যেগুলোর কাজ পারেন। এখানে দেখেন কি বলতেছে, যে কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে সে কাজ করবে, $110 নিবে। এবং ফাইবার চয়েস একটা ব্যাচ, ফাইবার চয়েস মানে যারা খুব ভালো রিভিউ পায় ক্লায়েন্টদের থেকে, তাদের মধ্যে থেকে এক দুইজনকে চুজ করা হয়, প্রত্যেক ক্যাটাগরিতে ফাইবার চয়েস ব্যাচ দেওয়া হয়েছে, তারা খুব ভালো সার্ভিস দিচ্ছে। যেই হোক, তো কন্টেন্ট স্ট্র্যাটেজি, আমি আপনাদেরকে কন্টেন্ট স্ট্র্যাটেজি শিখাই নাই। আমি যদি ইনস্টাগ্রামের কথা বলি, আপনারা একটু মনে করার চেষ্টা করেন, ইনস্টাগ্রামে কি আপনারা জানেন যে প্রতিদিন 2 থেকে 3টা পোস্ট করতে হয়? সে পোস্টগুলো কিভাবে কি করতে হয়? ক্যাপশন বানাইতে হয়, হ্যাশট্যাগ রিসার্চ করতে হয়, একটা ইমেজ ক্যানভা দিয়ে জেনারেট করতে হয়। এই সব কিছু মিলে আপনি যদি রেগুলার 2 থেকে 3টা পোস্ট করেন, ডু ফলো আনফলো করেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম আইডি গ্রো করবে। এটা কি আপনারা জানেন? আপনারা কি তাহলে এই কাজটা করতে পারবেন? আচ্ছা, এখানে বলতেছে ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার ফর অর্গানিক গ্রোথ। আপনারা কি সেম অর্গানিক গ্রোথ কিভাবে ডু ফলো আনফলো করা, রেগুলার কন্টেন্ট আপলোড করা, আপনারা কি এই টাইপের কাজটা করতে পারবেন? আচ্ছা, আপনাদের যদি আমি বলি না, অনেকেই দেখা গেছে যে আপনাদের মধ্যে বলে যে স্যার এই যে ম্যানুয়ালি যাদেরকে আমি ফলো করছি তারা ফলো ব্যাক না দিলে আপনাদের যে ধরে ধরে আনফলো করতে হবে, এটা তো অনেক কষ্টের কাজ স্যার, এটা আমি কিভাবে কি করব? এই যে কষ্টের কাজটা দেখেন, এই কষ্টের কাজের সার্ভিসটা আরেকজন দিচ্ছে। যে আপনার কষ্ট করতে হবে না, আপনি আমাকে যদি $5 দেন, আমি আপনার এসব যারা আপনার যেসব ইনস্টাগ্রাম আইডি এখন বর্তমানে ব্যবহার হচ্ছে না, যেমন অনেকেই থাকে না যে গোস্ট আইডি হয়ে যায়, মানে 4-5 বছর ইনস্টাগ্রামে লগ ইন করে নেয় বা 4-5 মাস ধরে ইনঅ্যাক্টিভ, এসব আইডি গুলো সে ধরে ধরে চেক করে করে রিমুভ করে দিবে। এই সার্ভিসটা দিচ্ছে, কষ্টের কাজটা সে করে দেখেন। সে 389টা কাজ করছে, মানে প্রায় 400-র কাছাকাছি কাজ করছে, $5 করে। সে এখান থেকে কিন্তু প্রায় কয়েক হাজার ডলার ইনকাম করে ফেলেছে, জাস্ট এই কাজটা, যেটা আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে নিজের জন্য করার জন্য, সেই সার্ভিসটা সে আরেকজনকে দিচ্ছে। আপনারা কি এই কাজটা করতে পারবেন না? এটা ম্যানুয়ালি করা যায়, এটার কিছু পেইড টুলস আছে, সেগুলো দিয়েও করা যায়। পেইড টুলস গুলো আসলে আপাতত আমি চাই না আপনারা খরচ করেন, যার কারণে আপনাদের বলছি ম্যানুয়ালি ডু ফলো আনফলোটা করতে। টাকা পয়সা ইনকাম করলে একটা গুগল সার্চ দিবেন যে পেইড টুলস কি ইনস্টাগ্রামের গোস্ট ফলোয়ার রিমুভ করার জন্য, পেয়ে যাবেন। বাট আপাতত ম্যানুয়ালি করবেন। সো দেখেন, এই কাজটা আপনারা পারবেন। একটু নিচে যান, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ম্যানেজার। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মানে কি, আপনি ইনস্টাগ্রামের জন্য যদি একটা পোস্ট তৈরি করেন, সেম পোস্ট আপনি সবগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। বিশ্বাস করেন না, আমি নিজে এই কাজটা করতেছি, বিশ্বাস করেন করেন না, দেখাচ্ছি। এই যে গ্রোথ ওয়েভ, এটার মধ্যে দেখবেন, এই যে আমার পোস্টগুলো দেখতে পাচ্ছেন, এই সেম পোস্টগুলো আমি আমার ইনস্টাগ্রামেও করতেছি রেগুলার। আমি সেম পোস্ট একটার জন্য তৈরি করি, এই বা আমার টিম এইগুলা তৈরি করতেছে, এবং সেগুলা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। সো আপনারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মানেই যদি ভয় পেয়ে যান তাহলে হবে না। এই যে দেখেন, সবগুলো পোস্ট একটা সোশ্যাল মিডিয়াতে আমি তৈরি করি, সবগুলাতে রেগুলার আমি পোস্ট করি। সো এভাবে টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, সব জায়গায় পোস্ট করতে পারবেন, পারবেন না বলেন?
আপনারা পারবেন সেম কাজ। অনেকেই বলেন যে স্যার এসব সহজ কাজ, অনেকে বলেন যে স্যার অনেক কঠিন কাজ এগুলা। কারো কাছে সহজ, কারো কাছে কঠিন লাগতে পারে, কিন্তু সহজ কার কাছে লাগছে, কঠিন কার কাছে লাগছে, ব্যাপারটা এরকম না। কাজটা আপনারা পারবেন কি পারবেন না সেটা ব্যাপার। কারণ ফাইবারে এই কাজটা মানুষ দিচ্ছে, এই কাজ করে এক একজন $220, $15 থেকে $300, $500 থেকে $1000 কাজ করতেছে। এবং বিশ্বাস করবেন, এক একজন কত টাকার অর্ডার রানিং আছে আপনাদের একটু দেখাই আমি। বিশ্বাস তো হবে না, আমি আপনাদের তাদের একটু প্রোফাইলটা দেখাই। সে $110 করে চার্জ করতেছিল, তাই না? $110 করে 22টা অর্ডার রানিং আছে, তাহলে একটু ক্যালকুলেট করেন তো। সে 2.5-3 লাখ টাকার কাজ তার রানিং আছে, 2.5-3 লাখ টাকার কাজ আজকে 13 তারিখ চলতেছে, রানিং আছে। আরো 17 দিন আছে এই মাসের। তার কি মনে হয় না যে এই অর্ডার সংখ্যা আরো বাড়বে? মনে হয় না অর্ডার বাড়বে? বাস্তবে বাড়বে। আমি বেসিক প্যাকেজটা ধরছি $110, সেটাতেই তার প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার কাজ চলতেছে। এই পাশের জনেরটা দেখেন, যে জাস্ট ফলোয়ার রিমুভ করে দিবে, ফলোয়ার 25টা অর্ডার রানিং $5 করে। এখানে দেখেন তো তার কত অর্ডার রানিং, তার প্রায় এখানে 15,000 টাকার কাজ রানিং আছে। তো ব্যাপারটা এরকম যে খুব সহজ সহজ কাজ, বাট আপনারা এই কাজগুলা কিন্তু পারেন। সহজ হইতে পারে, অনেকের কাছে কঠিনও লাগতে পারে, বাট এই সবগুলা কাজ আমি আপনাদেরকে ধরে ধরে শিখাইছি। তো এগুলাকে ভ্যালুলেস মনে করবেন না, এগুলা করে মানুষ ইন্টারন্যাশনালি অনেক রেকগনাইজড হচ্ছে, অ্যাওয়ার্ড পাচ্ছে। বাট বাংলাদেশে একটু বেশি যারা মানে বুঝে, একটু বেশি বুঝদার পাবলিক যারা আছে, তারা দেখা গেছে যে এটাকে বেশি সহজ বলে ইগনোর করে। আর যারা একটু কম বুঝে তারা দেখা গেছে যে এই কাজগুলোতে যাইতে চায় না, ভয়, খুব সহজ কাজ। আচ্ছা, একটু নিচে নামি। লিঙ্কডইন ম্যানেজার এবং কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যদি ইনস্টাগ্রামের জন্য কন্টেন্ট বানাইতে পারেন, লিঙ্কডইনের জন্য পারবেন না? আচ্ছা, আপনারা একটু বলেন তো, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, কন্টেন্ট, সব একই কাজ। আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে যান, সেম কাজ। হয়তোবা ফেসবুকের জন্য কেউ যাচ্ছে, হয়তোবা কেউ ইনস্টাগ্রামের জন্য দিচ্ছে, কেউ লিঙ্কডইন যাচ্ছে, কেউ টুইটার চাচ্ছে। মেইন কথা হলো সবগুলো সোশ্যাল মিডিয়াতে কাজই একটা, ফলোয়ার্স বাড়ায় দাও। আর যেসব ফলোয়ার্স ইনঅ্যাক্টিভ সেগুলো রিমুভ করে দাও। আর রেগুলার কন্টেন্ট তৈরি করে দাও। এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ। আমরা পরেরটাই যাই। আচ্ছা, এটাতে দেখেন সেম। এটার নাম কি, টাইটেলটা? অর্গানিক সোশ্যাল প্রমোশন। এখানে কি বলতেছে? হ্যাশট্যাগ গ্রোথ স্ট্র্যাটেজি ফর ইনস্টাগ্রাম। আমি কি আপনাদের হ্যাশট্যাগ রিসার্চ দেখাই নাই? আপনাদেরকে হ্যাশট্যাগ রিসার্চ দেখাই নাই? কিভাবে দেখাইছি? আমি ইনস্টাগ্রাম থেকে দেখাইছি, টুলস এর মাধ্যমে দেখাইছি। আচ্ছা, আপনারা এটা পারবেন। ইউটিউব ভিডিও প্রমোশন টু বুস্ট ইউর অডিয়েন্স, আপনারা অ্যাড রান করে ইউটিউব ভিডিও বুস্ট করবেন, যেটা আমি সামনে আপনারা শুভ আহমেদ স্যারের ক্লাসে শিখবেন। সো এটা আমি আপাতত বাদ দিচ্ছি। টুইটার মার্কেটিং, এই যে ফলোয়ার ইনক্রিজ করা লিঙ্কডইনের জন্য, আম, মানে সবগুলা সিস্টেম একই, ডু ফলো আনফলো আর কন্টেন্ট পাবলিশ করা। ইনস্টাগ্রামের কাজ সবচেয়ে বেশি আপনারা এখানে দেখবেন, ইনস্টাগ্রাম এবং টুইটারের কাজ। খুব অল্প কাজ পাওয়া যায় লিঙ্কডইন রিলেটেড বা অন্যান্য ক্যাটাগরিতে, বাট ইনস্টাগ্রাম টুইটারের কাজ একটু বেশি পাবেন। আর এই দুইটাই আমি তাই সবচেয়ে বেশি সময় নিয়ে দেখাইছি, এগুলোর টুলস দেখাইছি, মেথড দেখাইছি, এগুলোর ফলোয়িং টেকনিক যে সেটা দেখাইছি। তারপর হলো এবং এই ফরম্যাটে আপনারা চাইলে টিকটকেও গ্রো করতে পারেন। টিকটকেও কিন্তু ফলো অন ফলো, লাইক কমেন্ট করে মানুষের অ্যাটেনশন সিক করা যেটাকে বলে, সেভাবে করে আপনারা গ্রো করতে পারবেন। বাট আমি সেগুলো মানে এতগুলো টপিক আসলে ডিজিটাল মার্কেটিং এর এই 26টা ক্লাসে পসিবল না। সো আমি কিছু সোশ্যাল মিডিয়া আপনাদের দেখাইছি, বাকিগুলো নিয়ে যদি আপনারা এখন শিখতেও চান, জাস্ট একটা ইউটিউবে সার্চ যদি করেন, একটা দুইটা ভিডিও দেখেন, আপনারা ওসব প্ল্যাটফর্ম নিয়ে কাজ পারবেন। এটা রিজন কি? কারণ আমি 5টা প্ল্যাটফর্মে আলাদা আলাদা ভাবে দেখাইছি, যাতে ফিউচারে এবং আপনারা আপনারাই বলেন, এই যে 5টা প্ল্যাটফর্ম দেখাইছে, আপনারা সিমিলারিটিস দেখছেন না? ইনস্টাগ্রামের মতো টুইটার সিমিলারিটিস না? ফেসবুকের মতো লিঙ্কডইন না? ইউটিউবটার মধ্যে আপনারা কি ভাবতেছেন না যে ইউটিউবটা টিকটকের কাছাকাছি যায়? দুইটাই ভিডিও প্ল্যাটফর্ম, আসলেই সব সিমিলারিটিস। এবং এই যে ফাইবার নিয়ে কাজ করবেন, ফাইবারের মতো আরো 4টা প্ল্যাটফর্ম আছে কাজ করার জন্য। আপওয়ার্ক নিয়ে কাজ করবেন, আপওয়ার্কের মতো আরো 5টা প্ল্যাটফর্ম আছে কাজ করার জন্য। একটা প্ল্যাটফর্ম ভালোভাবে দেখাইলে আপনারা বাকি 4টা খুব সহজ হয়ে যায়। এটাই আসলে বাস্তব কথা। সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা একটা একটা কপি করার চেষ্টা করে। তো আপনি যদি 5-6টা সোশ্যাল মিডিয়া যেগুলো পপুলার সেগুলো নিয়ে কাজ পারেন, বাকিগুলো নিয়ে কাজ করা একেবারেই ইজি। এবং আপনি মনে হচ্ছে যে না স্যার আমি তো ভয় পাচ্ছি, সেগুলো নিয়ে কাজ পারবো না, আপনি ইউটিউবে একটা ভিডিও দেখেন, দেখবেন যে আমি যে কথাগুলো বলছি ইউটিউবের ভিডিওগুলোতে ওগুলাই বলছে অন্য প্ল্যাটফর্মের জন্য। সেগুলো হয়তো আমি আপনাকে ইনস্টাগ্রামে নয়, টুইটারে নয়, ফেসবুকে নয়, লিঙ্কডইনে নয়, ইউটিউবে অলরেডি শিখায় রাখছি। আচ্ছা দেখেন এখানে, প্রমোট ইউর ওয়েবসাইট। আচ্ছা, আমরা ওয়েবসাইটের কাজ দেখি নাই, তো এটা বাদ। এছাড়া যদি আপনি দেখেন, এই যে টুইটার দেখেন, টুইটার বা ইনস্টাগ্রামের ম্যানুয়ালি আনফলো করে দিবে। এইটা কাজ করে $5, 346টা অর্ডার সে কমপ্লিট করছে এবং ফার্স্ট পেজে আছে, কাজ পাচ্ছে। আগেরটা দেখাইছি না 25টা অর্ডার রানিং, আরেকটা অর্ডার দেখাইছি যে 22টা অর্ডার রানিং। এগুলা কাজ রেগুলার বেসিসে পাচ্ছে এসব কাজ। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে ইনস্টাগ্রামের গ্রোথ, টুইটার মার্কেটিং, তারপর আচ্ছা কোন কাজটা পারবেন না আমাকে বলেন? ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, কোন কাজটা পারবেন না? ইউটিউব তো বলছি যে ইউটিউবের অর্গানিকটা দেখাইছি আর পেইডটা সামনে দেখানো হবে। সবগুলোই কিন্তু আপনাদের সেম কাজ। তো আমরা বুঝতেছি যে অর্গানিক সোশ্যাল প্রমোশনও আমাদের একটা ক্যাটাগরি, এখানে আমরা কাজ করতে পারবো চাইলে, তাই না?
আচ্ছা, কোনো কোয়েশ্চেন না, কাইন্ডলি আমি জাস্ট আপনাদের থেকে উত্তর জানতে চাচ্ছি, পারবেন কি পারবেন না। ওকে, এগুলো আমরা দেখি। লিঙ্কডইনে লিঙ্কডইনে অর্গানিক গ্রোথের জন্য, আচ্ছা লিঙ্কডইন পারবো না স্যার। আচ্ছা, লিঙ্কডইনে আপনাদের ইনস্টাগ্রাম এবং টুইটারে কি কি শিখেছি একটু বলেন তো। ইনস্টাগ্রাম টুইটারে কি করতে হবে? কন্টেন্ট তৈরি করতে হবে। লিঙ্কডইনে কন্টেন্ট বানাইতে পারবেন? আচ্ছা, কন্টেন্ট বানাইতে পারবেন। আচ্ছা, লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারেন? পারেন। আচ্ছা, তাহলে কি পারবেন না বলেন। আপনি কানেকশন পাঠাইতে পারতেছেন, সেই কানেকশন গুলা থেকে আপনার কিছু ফ্রেন্ড সার্কেল হচ্ছে, যেটা ফলোয়ার্স বলে। আচ্ছা, আপনি কন্টেন্ট তৈরি করতে পারতেছেন, সেই কন্টেন্টের মাধ্যমে আপনি হ্যাশট্যাগ বলেন। হ্যাশট্যাগ তো ইনস্টাগ্রামের জন্য যা রিসার্চ করছেন বা যে টুলস গুলা দেখাইছি, টুইটারের জন্য যেসব টুলস দেখাইছি, সব সেম। কোন প্ল্যাটফর্মের টুলস আপনার প্রয়োজন, সব সেম। বুঝতে পারছেন? লিঙ্কডইনে ওই একই জিনিস। হ্যাঁ, লিঙ্কডইনে অ্যাকাউন্টে আপনার প্রবলেম হচ্ছে, ক্লায়েন্টের যদি প্রবলেম হয় সেটা নিয়ে তো আপনার মাথা ব্যথা নাই, কারণ বিদেশিদের আইডিতে সমস্যা হয় না, বাংলাদেশ থেকে বিভিন্ন ইস্যু হচ্ছে রিসেন্টলি। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন তো। আচ্ছা, সরি, যেখানে ছিলাম। তো এরপরে আচ্ছা, আপনারা একটু এখানে কোনটা জানি সোশ্যাল কন্টেন্ট, আচ্ছা প্রোফাইল সেটআপে ছিলাম, একটু দেখেন। এই একটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটা আমাকে একটু দেখান। যে এই ক্যাটাগরিতে বলতেছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েট করে দিবে, সেম একই কথা আমরা পাচ্ছি। আচ্ছা, আই উইল শেয়ার ইউর পোস্ট ইন 3 লিঙ্কডইন অ্যাকাউন্ট, এটা আমরা বাদই দিলাম। আচ্ছা, আমরা হলো পার্সোনাল সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, মানে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করে দিবে। তো আমরা সোশ্যাল সোশ্যাল কন্টেন্টে যেহেতু আছি, সোশ্যাল কন্টেন্টে দেখেন ওই যে কন্টেন্ট তৈরি করা দাও, মানে এখানে আর কোনো আপনার ডু ফলো আনফলো ফলোয়ার রিমুভ এসব কাজ না, শুধু কন্টেন্ট বানানো বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য। এটা হইতে পারে ফেসবুক, হইতে পারে ইনস্টাগ্রাম, হইতে পারে লিঙ্কডইন, হইতে পারে টুইটার, হইতে পারে যে কোনো সোশ্যাল মিডিয়া, সেটার জন্য কন্টেন্ট বানানো দেওয়া। এই যে দেখেন, পোস্ট তৈরি করে দেওয়া, পোস্ট তৈরি করে দেওয়া, পোস্ট তৈরি করে দেওয়া, কন্টেন্ট বানা দেওয়া, কন্টেন্ট বানা দেওয়া, কন্টেন্ট বানা দেওয়া, শুধু কন্টেন্ট রিলেটেড কাজ। So, আপনারা কি ক্যানভা দিয়ে কন্টেন্ট বানানো, চ্যাট জিপিটি দিয়ে ক্যাপশন বানানো, এগুলা পারবেন না? কন্টেন্ট আপনাকে ক্লায়েন্ট কেন দিবে? আচ্ছা, এখন কোয়েশ্চেন আসলে করেন না, আপনারা জাস্ট দেখেন, কোয়েশ্চেন গুলো নোট করেন, আমি ফিডব্যাক নেই যে আপনারা পারবেন কি পারবেন না। কন্টেন্ট বানা দেওয়ার উপর একটা ক্যাটাগরি আছে, আপনারা যদি ফিডব্যাক না দেন আমি বুঝবো না। তো এখন কোয়েশ্চেন করবেন না কাইন্ডলি, একটা কমন জিনিস বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এত মধ্যে আমি দেখতে পারবো না কোয়েশ্চেন গুলো। সো এই পাঁচটা দেখেন, এখানে পাঁচটা পপুলার প্ল্যাটফর্ম এবং এগুলোর জন্য কন্টেন্ট, এবং একটা কন্টেন্ট বানাবেন। আমি ক্লাসের সেকেন্ড পার্টে দেখাবো যে কিভাবে একটা কন্টেন্ট বানায় আপনি সবগুলা প্ল্যাটফর্মে পোস্ট করতে পারবেন, এবং আপনার এই কন্টেন্ট বানানোর কাজ আপনারা পারবেন। আমি সবকিছু শিখাইছি, বিশ্বাস করেন। ফাইবারে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবেন, আমি আমি শিখাইনি, এরকম কোনো কাজ নাই। যে পাঁচটা প্ল্যাটফর্ম দেখে সেই প্ল্যাটফর্মের মোটামুটি সবই পারবেন, হয় অর্গানিক দিয়ে করবেন নয় পেইড দিয়ে করবেন, বাট আপনারা করতে পারবেন। আচ্ছা, প্রোফাইল সেটআপে একটু যাই। হ্যাঁ, প্রোফাইল সেটআপে বলতেছে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, সেট আপ করে দিবে, অপটিমাইজ করে দিবে। আপনাদের কি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে অপটিমাইজ করা শিখাইছি, নাকি না শিখাই চলে গেছি? শিখাইছি। ফেসবুকের বিজনেস পেজ তৈরি করে কি পারবেন না? বিজনেস পেজ কি, একটা বিজনেস আছে, বিজনেস নামে একটা পেজ খুলে দিবেন, সেই পেজটা পুরোপুরি অপটিমাইজ করে দিবেন, যেইভাবে স্টেপ বাই স্টেপ দেখাইছি, সেই স্টেপ বাই স্টেপ আপনার অ্যাকাউন্ট খুলে দেওয়া। লিঙ্কডইনের বিজনেস পেজ, এইটা বলতে পারেন যে আমি শিখাই নাই, আপনাদের হয়তো বা এটা কোর্স টপিকের মধ্যে ছিল না, বা আমি সেভাবে দেখাই নাই, বাট এই যে দেখেন আমি আপনাকে দেখাই, আপনারা তো হয়তোবা ভালো জিনিসগুলো ইগনোর করে যেগুলো আমি হয়তোবা আমি একটু ইয়া করে গেছি, আপনাদের আপনাদের উপর ছেড়ে দিছি, সেগুলো নিয়ে আপনাদের কমপ্লেন থাকতে পারে, বাট এটার রিজনও আছে। দেখেন, লিঙ্কডইন পেজ ক্রিয়েট, আপনারা তো অ্যাটলিস্ট ইউটিউবিং করতে পারেন, মানে ইউটিউবে সার্চ দিতে পারেন, এতটুকু তো আমি আপনাদের থেকে আশা রাখতে পারি, তাই না? আচ্ছা, ইউটিউবে যদি সার্চ দিতে পারেন, আপনি কিভাবে একটা লিঙ্কডইনের বিজনেস পেজ ক্রিয়েট করবেন, জাস্ট 1 মিনিটের একটা ভিডিও দেখবেন। তারপর যদি না পারেন আপনি, মানে এতদিন ধরে যে পাঁচটা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ শিখাইছি, এতটুকু মোটামুটি আমি ভাবছি যে আপনারা হয়তো বা এতটুকু পর্যন্ত নলেজ গ্যাদার করছেন। তো এরপর যদি আপনি লিঙ্কডইন পেজের এই 1.5 মিনিটের ভিডিও বা 1 মিনিটের ভিডিও বা বাংলাদেশের যে 10 মিনিটের ভিডিওটা আছে, এটা দেখে যদি খুলতে না পারেন, সাপোর্টে আসবেন, আমাকে বলবেন। সাপোর্ট আসতে হবে না, গ্রুপে পোস্ট দিবেন, আমি প্র্যাকটিক্যালি এটা দেখায় দিব। মানে এতটাই সহজ কাজ এটা, একটা বিজনেস পেজ খোলা। বাট এখন কথা হলো, আপনাদের টাইম লিমিটেড 1.5 ঘন্টা সময়, 26টা ক্লাস, আমাকে আসলে
প্রায়োরিটাইজ দিতে হচ্ছে যে কোন টপিকটা আপনারা একেবারে না দেখালে আপনারা পারবেন না, আর কোন টপিকটা আপনি জাস্ট একটা সার্চ দিয়েও খুঁজে পেতে পারেন। সো দ্যাটস ওয়াই দেখা গেছে আমি মাঝে মাঝে কিছু জিনিস চাই যে আপনারা একটু নিজে এক্সপ্লোর করেন। আমি একটা কথা বলি, আপনারা একটা জিনিস সহজ করে দিই আপনারা, আমি তো ফাইবার থেকে দেখে দেখে টপিকগুলো আপনাদের কোর্স মডিউলে ইনক্লুড করছি, বাট তারপর যদি এরকম এরকম কোনো কাজ দেখেন যে যে পেজ সেট আপ হইতে পারে অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম হইতে পারে, যেমন এরকম কি আছে কাজ দেখায় যে লিঙ্কডইনে বিজনেস পেজটা ক্রিয়েট করা আপনারা যদি না পারেন, এরকম যদি কোনো কাজ দেখেন যে আপনারা পারেন না, আপনাদের কোর্স মডিউলে নাই, জাস্ট ইউটিউবে সার্চ দিয়ে 5 থেকে 10 মিনিট সময় দিবেন বা 2 থেকে 3টে ভিডিও দেখে শিখে নেবেন, তাহলে ওই সার্ভিসটা আপনারা চাইলে এখানে দিতে পারতেছেন। বুঝতেছেন ব্যাপারটা? যে সব যে আপনি শিখে তারপরই মার্কেটে নামেন, ব্যাপারটা এরকম না। মার্কেটে কি চলে সেটা দেখেও কিন্তু আপনারা চাইলে কাজ শিখতে পারেন। বুঝতে পারছেন? মার্কেটে টিকটক চলতেছে, অ্যাকাউন্ট খোলা, তো দেখি একটু টিকটক ভিপিএন দিয়ে কিভাবে বা ভিপিএন ছাড়া কিভাবে অ্যাকাউন্ট খোলা যায়, এটা ইউটিউব থেকে একটু দেখা যায় কিনা। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে মার্কেট থেকে ডিমান্ডেবল কাজ যদি আপনার মনে হয় কোনোটা, সেটা কিন্তু শিখে আপনি এখানে সার্ভিস দিতে পারবেন। আমি কিন্তু এভাবেই আপনাদের কোর্স মডিউল সাজাই, নিজে থেকে সাজাই নাই। আমি ফাইবারে গেছি, ফাইবার থেকে রিসার্চ করে সেগুলো টপিক আপনাদের ইনক্লুড করছি, যাতে আপনারা সবগুলো টপিক নিয়ে কাজ করতে পারেন, যেগুলো ট্রেন্ডিং এ আছে আর কি, সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় যেসব টপিক নিয়ে। আচ্ছা, আপনাদের এই অ্যাডভার্টাইজিং রেস্ট্রিকশন ইস্যু তো আপনাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর ফেস করছেন, সেগুলো আপনাদের সাপোর্ট থেকে দেখাও দেওয়া হয়েছে, ক্লাসেও দেখা দেওয়া হয়েছে। এনআইডি এর মতো নাম থাকতে হয়, অ্যাকাউন্টের বার্থডে থাকতে হয়, দেন সাবমিট করতে হয়, এভাবে সলভ করতে হয়। এইসব এইসব সার্ভিস নিজেদের জন্য যেমন করছেন, সেগুলো মানুষকেও দিতে পারবেন। বিজনেস পেজ সেট আপ করে দেওয়া, ইউটিউব চ্যানেল সেট আপ করে দেওয়া, এই একই কাজ আপনাদের প্রতি ক্লাসে আমি ধরে 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 দেখাইছি। আপনারা কি পারবেন না এগুলা? আচ্ছা, আমি আরো একটা ক্যাটাগরি দেখালাম যেটা আপনারা পারবেন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। আচ্ছা, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, এটা আরো ইজি একটা কাজ। ইনস্টাগ্রামের জন্য যে স্ট্র্যাটেজি গুলো আছে, যে ইনস্টাগ্রামে কিভাবে গ্রো করবেন, এই যে অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইনস্টাগ্রাম গ্রোথ, যেটা আমি আপনাদের শিখাইছি সেই একই জিনিস এখানে। আমি আপনাদের যা শিখাইছি সেইখানে আরেকজনকে শিখাবে, এটার জন্য $20 নিবে, মানে করেও দিবে না, যা শিখাবে যে আমি তোমাকে শিখাবো কিভাবে তুমি ইনস্টাগ্রাম গ্রো করবা, 100K ফলোয়ার্স আনবা। আমি আপনাদের যা শিখেছি সেটাই তারা শিখাবে, মানে ট্রেনার হিসেবে সে শিখায়, ক্লাস নিয়ে দেখা গেছে এখানে $20 নেবে। তারপরে এই আইডিয়াটা দেখি, যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার, মানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট গুলো তৈরি করে দিবে। বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করে শিডিউল করে দিবে, এই অনুযায়ী অটোমেটিক পোস্ট হতে থাকবে, এটার জন্য সে টাকা নিবে। তারপর সোশ্যাল মিডিয়া অডিট করবে, মানে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া গ্রো করতেছে না, আপনি অডিট করে দিবে ইনস্টাগ্রাম বা টুইটার বা যে কোনো সোশ্যাল মিডিয়া, দেন বলে দিবে যে তুমি এই এই কাজগুলো করো, তাহলে এই সার্ভিসটা তুমি দিতে পারবা, মানে এভাবে তুমি আইডি গ্রো করতে পারবা, মানে আপনারা এই সার্ভিসটা দিতে পারবেন আর কি। মানে সহজ কথা, স্ট্র্যাটেজির মধ্যে সব স্ট্র্যাটেজি গুলো পড়ে, এই যে টুইটারে স্ট্র্যাটেজি শিখাই, ইনস্টাগ্রামে শিখাইছি, ফেসবুকে শিখাই, ইউটিউবে শিখাই স্ট্র্যাটেজি, বিভিন্ন অপটিমাইজেশন, এসইও, ইউটিউবের জন্য শিখাইছি, ইনস্টাগ্রামে ফলোয়ার গ্রো করা, কন্টেন্ট তৈরি করা শিখাইছি, টুইটারেও সেম শিখাইছি, লিঙ্কডইনে প্রোফাইল অপটিমাইজেশন শিখাইছি। এই যে যতগুলা কাজ শিখাইছি, এরকম গুলাই স্ট্র্যাটেজি নাম দিয়ে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার হয়ে তাদেরকে সার্ভিস দিতে পারবেন। এখানে সে 4টা সোশ্যাল মিডিয়ার স্ট্র্যাটেজি নিয়ে কাজ দিচ্ছে। আচ্ছা, আজান দিচ্ছে যেহেতু আমরা 2টা মিনিট ব্রেক নেই, ওকে? কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা এর মাঝে করতে পারেন।
আচ্ছা, আমি কোয়েশ্চেন গুলো রিপ্লাই দিই, বাট খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমি আপনাদের প্রতি ক্লাসেই মোটামুটি একটা কথা বলি, যে আপনারা একটা মেসেজ বারবার দিবেন না। এটা রিজন হলো, আপনারা যেহেতু অনেকগুলো স্টুডেন্ট ক্লাস করেন, যদি সবচেয়ে কমও স্টুডেন্ট ক্লাস করেন তারপরে কয়েকশো স্টুডেন্ট আছে এখানে। সো যারা ইম্পর্টেন্ট মেসেজ দেয় সেগুলো অনেক পিছে পড়ে যায়, আর আপনি আপনার মেসেজটা ফোকাসে রাখার চেষ্টা করেন। আমি এটা বলার পরে আপনাদের প্রতি ক্লাসেই মোটামুটি রিপ্লাই দিই আপনাদের কোয়েশ্চেন গুলো, কারণ আপনারা স্টুডেন্ট, শিখতে আসছেন, শেখা আপনাদের দায়িত্ব আর শেখানো আমার দায়িত্ব। কিন্তু যদি এভাবে কথা না শুনেন, তাহলে আমি আপনার ডিসিপ্লিন যদি এখন থেকে না শিখেন, তাহলে ফিউচারে কিভাবে গ্রো করবেন বলেন তো? ডিসিপ্লিন একটা বড় পার্ট লাইফে গ্রো করার জন্য, নট জাস্ট এই ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং লাইফে। আপনার যে বাস্তব জীবন আছে, এই বাস্তব জীবনে গ্রো করার জন্য একটা ডিসিপ্লিন দরকার, নিয়মের মধ্যে চলতে হয়। নিয়মের বহির্ভূত কাজ করে আপনি কখনো গ্রো করতে পারবেন না, ওকে? আর বাংলাদেশের যে মানুষগুলো আছে তাদের মধ্যে এই নিয়ম বহির্ভূত কাজগুলো করার জন্য একটু বেশি মনে হয় আহ কি বলে ইচ্ছা কাজ করে। এটা আমার নিজস্ব মতামত। যাই হোক, ফোন নাই, কম্পিউটারে ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েটের জন্য $100 নিচ্ছে, এটা কি মান্থলি? এটা মান্থলি। এবং অনেকে যে মান্থলি করে ব্যাপারটা এরকম না, তাদের গিগ গুলাতে আপনি গেলে দেখবেন যে সে বলে দিবে যে আমি 60টা পোস্ট তৈরি করে দিব। তুমি কোন টাইমে শিডিউল করতেছো এটা তাদের ক্লায়েন্টের উপর ডিপেন্ড, বাট কন্টেন্ট তৈরি করে দিবে 60টা, এটার জন্য সে $100 নিচ্ছে, অথবা 10টা, এটার জন্য $100 নিচ্ছে। এরকম করে মানে কিছু সার্ভিস, আপনি যে কোনো একটা সার্ভিসে গেলে এখানে দেখবেন, যেমন এই সার্ভিসটা দেখেন $45। এটার মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন যে সে কি দিচ্ছে। সে 7 দিনের কন্টেন্ট টপিক এবং ওয়েবসাইট এন্ড সোশ্যাল মিডিয়া গ্রোথ, মানে সে 60টা দিনের কন্টেন্ট টপিক, মানে কি 7 দিনের পোস্ট তৈরি করে দিবে। এখানে 15 দিনের পোস্ট তৈরি করে দিবে, মানে 15টা, তো 60টা পোস্টের জন্য সে নিচ্ছে $45। সো অলমোস্ট সে আম, $6 কি $60 মতো পার পোস্ট চার্জ করতেছে। সো এভাবেই সবাই প্যাকেজ আকৃতিতে সেল করে, যে মনে করেন 15টা পোস্ট বানায় দিব, 60টা পোস্ট বানায় দিব। তো এগুলো 3 দিনে ডেলিভারি ক্যান দিচ্ছে, কারণ 7 দিনের পোস্ট বানায় জাস্ট ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিলে, এখন ক্লায়েন্ট যদি এক্সেস দেয় তাহলে শিডিউল করে দিবে, ক্লায়েন্ট এক্সেস না দিলে এগুলো জাস্ট তাকে ইমেল করে দিবে। এটার মাধ্যমে দেখা গেছে যে, বা ফাইবারে দেখা গেছে আপলোড করে দিল, বা গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক শেয়ার করে দিল, এভাবে 3 দিনের মধ্যে সে কাজ কমপ্লিট করে দেখা গেছে যে আর্নিং করতে পারতেছে, তাই না? আচ্ছা, কোন কাজের কত ডলার নেবেন এটার আইডিয়া বা ধারণা আপনি এই আশেপাশের গিগ গুলা থেকে করবেন, যে অন্যরা কিরকম সার্ভিস দিচ্ছে। যেমন আপনি যদি দেখেন যে সবচেয়ে বেশি, এই যে দেখেন, এরা হলো ফাইবার চয়েস আছে, $500 $1000 চার্জ করতেই পারে, বাট কমন প্যাকেজ কোনটা? $15 $20। এভাবে করে কমন প্যাকেজ ইনিশিয়ালি চেষ্টা করবেন যে একটু লোয়ার দিকে থাকতে। যখন আপনি উপরে যাবেন, আমার ফাইবার জার্নি শুরু হয় $5 দিয়ে, তারপর $10, তারপর $15, এরকম করে আমার বেসিক প্যাকেজটা আস্তে আস্তে বাড়াইতে থাকে। আমি যত উপরে যাই আমার বেসিক প্যাকেজ তত বাড়তে থাকে। এরাও কিন্তু তাই করছে, ফার্স্টে কিন্তু $500 অর্ডার দেয়নি, দেখা গেছে হয়তো বা $200 চার্জ করতো ইনিশিয়ালি যখন ফার্স্ট সার্ভিস দেওয়া শুরু করছে। সে দেখা গেছে $5-10 সার্ভিস দিত, বাট আস্তে আস্তে প্রাইসিংটা আমরা বাড়াই। এগুলো যে কোনো সময় চেঞ্জ করা যায়, এডিট করা যায় গিগ। আচ্ছা, আমি আমার ফ্রিল্যান্সিং এ যে স্টেপ গুলো ফলো করছি সেগুলো আমি আপনাদের শেখাচ্ছি, যে ধৈর্য ধরা। এখনই অনেকে বলতেছে যে স্যার ফাইবার তো অনেক বুঝাইলেন, কাজ এগুলা পারি, এগুলাও বুঝলাম, ফাইবার অ্যাকাউন্ট খুলবো কবে, গিগ দিব কবে, পাগল হয়ে যাচ্ছে। আমি তো স্যার বলি নাই যে আজকে ফাইবার অ্যাকাউন্ট খোলার টাইম বা গিগ দেওয়ার টাইম। আপনারা 3 মাস যদি ধৈর্য ধরতে না পারেন, তাহলে আমার মতো 4 বছর কিভাবে ধৈর্য ধরে এই সেক্টরে টিকে থাকবেন? আমি যেইখানেই কোর্স করি না কেন, 20+ আমি কোর্স করছি, যেখানেই কোর্স করি না কেন, টিকা থাকে ঘুরে ফিরে আমি দেখি 5 থেকে 10% মানুষ। এটা রিজন কি জানেন? এই অধৈর্য হওয়াটা। ফ্রিল্যান্সিং লাইফে যে যত বেশি ধৈর্যবান, সে তত বেশি সাকসেসফুল হওয়ার জন্য পারবে। যে 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর সময় দিতে পারবে, সে বেশিরভাগ এখানে আসে কিছু অল্প কিছু টাকা ইনকাম করবে, তারপর ফ্রিল্যান্সিং থামায় দিবে। এখানে অনেকে বলতেছে স্যার আমার এইচএসসি পরীক্ষা, আমার ডিগ্রি পরীক্ষা, মানে অনার্স পরীক্ষা। শোনেন, পরীক্ষা বাদ দিয়ে ফাইবার অ্যাকাউন্ট আপনাদের খোলার কোনো প্রয়োজন নাই। আপনারা আপনাদের পরীক্ষায় ফোকাস করেন। এটা রিজন কি বলি, পড়ালেখাটা হলো ওয়ান, আর এই যে ফাইবার ফ্রিল্যান্সিং এক্সট্রা যত কিছু করতেছেন এগুলো হলো জিরোর মতো। সো আপনি যদি ওয়ান প্রথমে বসাইতে না পারেন, তাহলে এতগুলো জিরো অ্যাচিভ করে কোনো লাভ নেই, আপনার ওভারঅল আপনার মান জিরোই থাকবে। আর আপনি যদি ফার্স্টে পড়ালেখাটাকে প্রায়োরিটি দেন এবং ওয়ানটাকে স্ট্যাবলিশ করেন, এরপর আপনি ফাইবার বলেন অথবা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলেন অথবা যাই করেন না কেন, সেগুলো জিরো হিসেবে যখন একের পরে বসবে, তখন এটার ভ্যালুটা বাড়বে। আশা করি বুঝাইতে পারছি, সবার বুঝার মতো করেই বললাম। যে পড়ালেখা যদি বাদ দেন, তাহলে এই যে এত কিছু করতেছেন, এত কিছু করবেন, আমি অনার্স কমপ্লিট করছি, সামনে মাস্টার্স করবো, মাঝখানে 2 বছর আমি ক্যারিয়ারে সময় দিচ্ছি যাতে আমি নিজের স্টাবলিশ করি, এবং অলরেডি স্টাবলিশড ইনশাল্লাহ। তো আমি চাই আপনারা এরকম করেন, যে একটা মিনিমাম এডুকেশন রাখেন। মিনিমাম এডুকেশন কি? এইচএসসি, এবং এরপরে অনার্স লাইফটা বলা যায় আপনাদের সবচেয়ে মানে পাওয়ারফুল টাইম। এই টাইমটা 4 বছর 5 বছর সময় ধরে হয়। এই সময়টাতে আপনারা ফ্রিল্যান্সিং এ ফুল মনোনিবেশ করতে পারেন পড়ালেখার পাশাপাশি। আবার যদি ফাইনাল পরীক্ষাগুলো চলে, তখন অবশ্যই এগুলো থেকে ব্রেক নিতে হবে। পড়ালেখার আগে কিছু না, আগে পড়ালেখা, তারপর এই ফাইবার অ্যাকাউন্ট খোলা, আর্নিং টার্নিং সবকিছু, ওকে? কনভার্সন এপিআই, পিক্সেল সেটআপ, এগুলো আপনাদের শুভ আহমেদ স্যার দেখাবেন, এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন, কোনো টেনশন করবেন না।
ফাইবারে কোনো কার্ড অ্যাড করতে হয় না, ফাইবার পুরোনো অ্যাকাউন্ট থাকলে সেগুলো দিয়ে কাজ করতে পারবেন। আর পরীক্ষা থাকলে তো বললামই, লাইফ সাপোর্টে আপনার লাইফ সাপোর্ট এখন বন্ধ আছে, কালকে থেকে বন্ধ, আজকেই লাস্ট লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে, কালকে থেকে বন্ধ। আর যতগুলো ইচ্ছা ততগুলো প্ল্যাটফর্মে আপনারা কাজ করতে পারবেন। ফাইবার তো মাত্র একটা প্ল্যাটফর্ম, এরকম 11টা মার্কেট প্লেসে আপনারা চাইলে, বা 100টা মার্কেট প্লেসে আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন। আপনি যতগুলোই গিগ বানান না কেন ফাইবারে, আপনার প্রত্যেকটার পেমেন্ট সম্পর্কে বোঝার জন্য, যে কত টাকা চার্জ করবেন, এটার জন্য আপনার সিমিলার যারা সার্ভিস দিচ্ছে তাদের আইডি গুলা ভিজিট করতে হবে, তাদের প্রাইসিংটা দেখতে হবে। আচ্ছা, আজকে ক্লাসে আমি একটু আবার চলে যাই। সো এটা দেখাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি আপনারা করতে পারবেন। সো এতক্ষণে আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে পাঁচটা ক্যাটাগরি, যে পাঁচটা ক্যাটাগরি, এই যে এখানে 7টার মধ্যে 5টা ক্যাটাগরিতে আপনারা কাজ করতে পারবেন। পেইড সোশ্যাল মিডিয়া এবং অ্যানালিটিক্স নিয়েও আপনারা কাজ পারবেন। শুভ আহমেদ স্যার আপনাদের যেহেতু ক্লাস নিচ্ছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পুরোটাই আপনাদের জগৎ, এটা পুরোটাই আপনারা পারবেন। আর কি কি পারবেন আমি সেগুলোও দেখাচ্ছি। আপনাদের এসিওর ক্লাস আছে, আপনারা ফিউচারে এসিও যখন শিখবেন এসিও পারবেন। এসিএম নিয়ে আপনাদের ক্লাস আছে, এসিএম হলো এই যে গুগলের অ্যাড রান করার ক্লাস, সেটা নিয়ে আপনারা কাজ পারবেন। ইমেল মার্কেটিং এর ক্লাসটা আমি নিজেই নিব, সেটাও আপনারা পারবেন। পেইড সোশ্যাল মিডিয়ার মধ্যে ক্লিক করলে আপনাকে ওই যেই সোশ্যাল মিডিয়াতে নিয়ে গেছিল না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যে পেইড সোশ্যাল মিডিয়া, সেখানে আবার নিয়ে যাচ্ছে। তো এখানে তো আপনারা আগেই বললাম যে এই রিলেটেড কাজ আপনারা পারবেন। বাট এখন আরেকটা ক্যাটাগরি আছে যেটা অলরেডি আপনারা কাজ পারেন, সেটা আমি একটু দেখাবো। ভিডিও মার্কেটিং ক্যাটাগরিতে, ভিডিও মার্কেটিং ক্যাটাগরিতে একটু আপনারা দেখে বলেন তো আপনার এখান থেকে কোন কোন কাজ পারবেন বলে মনে হচ্ছে। ভিডিও এসইও, হ্যাঁ, ভিডিও এসিওর কাজ আমি আপনাদের শিখাইছি। এটা কিন্তু মেইন এসিওর পার্ট না, এটা হলো ভিডিও মার্কেটিং এর পার্ট, ভিডিও এসিও। তাছাড়া ইউটিউবে যে চ্যানেল ম্যানেজমেন্ট, এটা আপনারা পারবেন। আর আপনাদের সামনে ইউটিউবের অ্যাড রান করা দেখানো হবে, তখন অনলাইন ভিডিও অ্যাডভার্টাইজিং মানে ইউটিউবের যে অ্যাডস, এটাও আপনারা পারবেন। আর তাছাড়া আপনাদের কিছু ব্ল্যাক হ্যাট মেথড সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে, যেখান থেকে আপনারা ইউটিউব মনিটাইজেশনের পার্ট গুলা কভার করতে পারবেন। আর কনসালটেশন এন্ড অডিয়েন্স রিসার্চ আসলে সবার জন্য না, বাট এটা নিয়ে আপনাদের একটু আমি আইডিয়া দিব, আমি আপনাদের একটু দেখাই এইগুলা, হ্যাঁ। আচ্ছা, ভিডিও এসইওটা ওপেন করি, ভিডিও প্রমোশনটা ওপেন করি, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট ওপেন করি, আর ইউটিউব মনিটাইজেশনটা ওপেন করি। এখানেও 6-7টা ক্যাটাগরি আছে, এগুলো আপনারা বেশিরভাগ ক্যাটাগরি আপনারা দিতে পারবেন। আমি 5টা ক্যাটাগরি ওপেন করছি, সবগুলোই আপনারা পারবেন। ভিডিও এসইও তো খুব ভালোভাবে দেখাইছি যে কিভাবে ইউটিউবের ভিডিও এসইও করতে হয়। এই যে এসইও, 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 শুধু এসইওর কাজ এখানে, ভিডিও এসইও, ভিডিও এসইও, ভিডিও এসইও, ভিডিও এসইও, সব চ্যানেল ম্যানেজমেন্ট, ভিডিও এসইও, এসব কাজ। ভিডিও এসইও এবং চ্যানেল অপটিমাইজেশন দুইটাই আপনারা এই ভিডিও এসইওর ক্যাটাগরিতে পাবেন, এবং এই সার্ভিসটা আপনারা খুব ভালোভাবে দিতে পারবেন। খুব বেশি মানুষ দিচ্ছেও না। এবং এই অর্গানিক ভিডিও প্রমোশনে যদি যান, সেম আপনারা বিভিন্ন গ্রুপে প্রমোট করতে পারবেন। এমনকি আপনার অর্গানিক প্রমোশনের মধ্যে আপনাদের ইউটিউব অ্যাড দিয়ে যে ভিডিও রান করে আম, কাজ করা যায়, ভিডিওর ভিউ বাড়ানো যায়, সেটা তো আপনাদের ক্লাসে শেখানো হবে, সেটাও আপনারা এই ক্যাটাগরিতে দিতে পারবেন। তাছাড়া এটার আলাদা একটা ক্যাটাগরিও রিসেন্টলি বানানো হয়েছে, সেটা হলো আম, আচ্ছা কোথায় জানি দেখাইলাম, সেটা হলো এই যে অনলাইন ভিডিও অ্যাডভার্টাইজিং, এটার মধ্যে আপনারা দিতে পারবেন। আবার অর্গানিক ভিডিও প্রমোশন, এখানেও ইউটিউবের অ্যাড রান করে যে ভিডিও প্রমোট করা হয়, সেটা আপনারা দিতে পারবেন। সেটা আপনাদের সামনের ক্লাসে শেখানো হবে, সামনে বলতে শুভ আহমেদ স্যারের নেক্সট ক্লাসগুলোর মধ্যে ওই টপিকটা আছে, ওইটা কভার করা হবে। ইউটিউবের চ্যানেল ম্যানেজমেন্ট হলো সেম, আপনার এসইওর কাজ, এসইও এবং চ্যানেল অপটিমাইজ করা, চ্যানেল খুলে দেওয়া, লোগো বানানো, ব্যানার বানানো, কিওয়ার্ড রিসার্চ করে দেওয়া। একটু আপনারা এগুলো কি পারবেন না? চ্যানেল ম্যানেজমেন্টের কাজকে আমি আপনাদের শেখাই নাই, চ্যানেল কিভাবে অপটিমাইজ করতে হয়, ম্যানেজ করতে হয়, মানে অপটিমাইজ করা, তারপর হলো চ্যানেল ক্রিয়েট করা, সেট আপ করা, লোগো ব্যানার বানায় দেওয়া, তারপর হলো এসইও করে দেওয়া, তারপর হলো এই এই সব কিছু, মানে ক্যানভা দিয়ে মোস্ট অফ দ্য কাজ, বাকি কাজগুলো। সো এই ক্যাটাগরিটাও আপনাদের। সো আপনারা 3টা ক্যাটাগরি এখন পর্যন্ত দেখাইলাম। আচ্ছা, এই মনিটাইজেশন পার্টে যে একটু ব্যাপারটা আসে, যে এটা আপনারা নিজেরা হয়তো বা না পারলেও ব্ল্যাক হেড মেথড আমি প্রায়ই বলি। আর ইউটিউবে আসে আপনারা কখনো এই মনিটাইজেশনের উপর গিগ দিয়েন না, গিগ সাথে সাথে রিমুভ হয়ে যায়। মানে এটা ইউটিউব আসলে যদিও ক্যাটাগরি দিছে, বাট এই ক্যাটাগরিটা ইউটিউব মানে সরি ফাইবার, ফাইবার একেবারেই প্রমোট করে না। কেউ যদি মনিটাইজেশন সার্ভিস দিতে চান, তাহলে দেখা গেছে যে খুব দ্রুতই দেখেন বেশিরভাগ নতুন আইডি, দু একটা পুরোনো আইডি টিকে আছে, বাট নতুন আইডি গুলা দেখা যাচ্ছে রিমুভ করে দেওয়া হয় গিগ গুলা। সো এই রিলেটেড ক্যাটাগরিতে আমি রেকমেন্ড করবো না কেউ গিগ খোলার জন্য। বাট হ্যাঁ, এটা নিয়েও কাজ করা যায়। আপনার নতুন অবস্থাতে একেবারেই না, পুরোনো আইডি হইলে তারপর একটা কথা আছে, নতুন হইলে একেবারেই মনে করেন ইউটিউব মনিটাইজেশন নিয়ে গিগ খোলা যাবে না। কনসালটেশন এন্ড অডিয়েন্স রিসার্চ নিয়ে খুলতে পারেন। এটা হলো আপনি টপিক খুঁজে দিতে পারেন ক্লায়েন্টের জন্য, যে এই টপিক আপনারা ভিডিও বানাইতে পারেন। তারপর হলো কিছু কি বলে সাজেশন দিতে পারেন যে এভাবে চ্যানেলটা গ্রো করবেন। যারা ইউটিউব চ্যানেল খুলে, যারা ইউটিউব চ্যানেল
আছে তাদের। হ্যাঁ, তারা দেখা গেছে যে 5-10 হাজার সাবস্ক্রাইবার আছে বা 50 হাজার সাবস্ক্রাইবার আছে, এখানে অনেকে আছে দেখি যে ইউটিউব ইনস্টাগ্রাম আইডি এগুলো গ্রো করা আছে অলরেডি। তারা চাইলে এইসব রিলেটেড সার্ভিস গুলো দিতে পারেন, যে এইভাবে আমার আইডি এভাবে গ্রো করা আছে ইউটিউব চ্যানেল, এটার লিঙ্ক দিয়ে তারপর বলবেন যে আপনারটা এইভাবে এভাবে করলে আপনারটা গ্রো করতে পারবেন। সো নিজের চ্যানেল এখানে শো করে আপনারা চাইলে মানুষকে এই কনসালটেশন সার্ভিস দিয়ে আর্নিং করতে পারবেন। সো এটা একটু পরিচয় করে দিলাম, এটা সবার জন্য না। সো ভিডিও মার্কেটিং এখানে দেখালাম। সো আশা করি আপনারা বুঝাইতে পারছি আপনাদেরকে যে আপনারা আহ, এই রিলেটেড মানে ফাইবারে এখন পর্যন্ত যা শিখছেন এগুলার প্রচুর ডিমান্ডেবল কাজ আছে, সেগুলো নিয়ে আপনারা সার্ভিস দিতে পারবেন। এতটুকু তো বুঝতে পারছেন তাই না? আমি তাহলে আজকে নেক্সট টপিকে চলে যাবো আজকে। এবং এগুলো আপনার ফাইবার ক্লাসে অ্যাকাউন্ট খোলা, যখন বলবো অ্যাকাউন্ট খুলতে তখন আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। এখানে একটা জিনিস আমি আপনাদের কিছু বলতে চাই। হ্যাঁ, আপনাকে কিছু জিনিস বলতে চাই। এখানে অনেকেই দেখছি যে সবাই কিন্তু বিগিনার না আপনারা, তাই না? এখানে অনেকেই আছে যে অনেক কিছু শিখে তারপর কোর্স করতে আসছে নতুন কিছু শেখার জন্য। তারপর আবার দেখা গেছে যে অনেকে একেবারেই কিছু জানে না, বিগিনার লেভেলে। তো সবার কম্পিটিশন কিন্তু সবার সাথে না। তো যারা বিগিনার না বাট মানে কিভাবে কাজ পাইতে হয় মোটামুটি জানে, এবং আপনারা আমাদের থেকে নতুন কিছু শিখছেন, হইতে পারে এসিওর কাজটা নতুন করে শিখছেন, ভিডিও এসিও কিভাবে করতে হয় টিউব বা ডিসকোর, অথবা এআই রিলেটেড কাজগুলো নতুন করে শিখছেন এবং সেগুলো লোকাল মার্কেটে দিয়ে আর্নিংও করতেছেন। তাদের আমি পোস্ট প্রায়ই দেখি, এমনকি কমেন্ট সেকশনেও তাদের দেখি যে তারা বিভিন্ন বলে যে স্যার আমি এরকম 10,000 টাকার কাজ পাইছি, $50 কাজ পাইছি, $75 কাজ পাইছি, 20,000 টাকার কাজ করছি। এগুলা বলেন, এখানে বলে কোনো লাভ নাই। বুঝতে পারছেন? এখানে বলে কোনো লাভ নাই। এসএডিএমআইটি কমিউনিটিতেও যদি আপনারা প্রপার গাইডলাইন মেনটেন না করে পোস্ট করেন তাহলেও কোনো লাভ নাই। সো আজকে আমি আপনাদের শেখাবো যে কিভাবে এসএডিএমআইটি কমিউনিটিতে পোস্ট করতে হয়, এবং সেই গাইডলাইন ফলো করে পোস্ট করলে দেনই আপনাদের জন্য যে 20 লাখ টাকার ফান্ডিং রাখা আছে সেখান থেকে আপনাদের জন্য অনারিয়ম করা হবে, আপনাদের অনার করা হবে, বিভিন্ন অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা হবে, আপনাদের বিভিন্ন ফ্যাসিলিটি আছে যেগুলো আমরা দিতে চাচ্ছি, কিন্তু সেটা আপনারা কখনোই পাবেন না যদি না আপনারা এই গাইডলাইন গুলো ফলো করে কাজ করেন। কি কি গাইডলাইন? প্রথমত হলো আপনার এসএডিএমআইটি কমিউনিটির যে গ্রুপ আছে সেখানে একটা পোস্ট করতে হবে যে আপনারা কাজ পাইছেন, এবং আপনি যেই টপিকটা নিয়ে কাজ পাইছেন সেই টপিকটা যেই স্যারের আন্ডারে শিখছেন, যেমন হইতে পারে আমার আন্ডারে শিখছেন, আমি আপনাদের এসিওর কাজ শিখাইছি, এসিওর কাজ যদি করেন আমাকে মেনশন করতে হবে এবং এসএডিএমআইটি পেজকে মেনশন করতে হবে। বুঝতে পারছেন? এটার রিজন হলো, দেখেন আপনারা যদি আগে অন্য কোনো আইটি সেক্টর থেকে বা আইটি কি বলে আহ, মানে অন্য কোনো লার্নিং প্ল্যাটফর্ম থেকে, সহজ কথায় যে আইটি ইনস্টিটিউট থেকে আপনারা যদি কাজ শিখেন, তো এইখানে এসে পোস্ট করেন, লাভ নাই তো। আমরা তো এরকম স্টুডেন্ট চাচ্ছি না যে আরেক জায়গায় কাজ শিখছে সেটা আমাদের এখানে পোস্ট করতেছে। এই কারণেই তো তারা এসএডিএমআইটির পেজ বা স্যারদের নাম মেনশন করবে না, তাই না? সো যদি আপনারা আমাদের থেকে শিখেন এবং আমাদের স্টুডেন্ট হন, আমাদের থেকে নতুন কিছু শিখছেন, শুধু সেগুলো আমরা আমাদের কাউন্ট রাখবো, এবং সেগুলা সেই স্টুডেন্টদের নামগুলো আমরা আলাদাভাবে নোট করে রাখবো এবং তাদেরকে ফিউচারে বিভিন্ন ফ্যাসিলিটি দিব। এটা জাস্ট এমন না যে কোর্স চলাকালীন টাইমে, কোর্স চলাকালীন বলেন কোর্স শেষে বলেন, আপনাদের এরকম একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে যে এর মধ্যে আপনারা যারা কাজ শিখছেন সেগুলো প্র্যাকটিস করার সময় দেওয়া হবে। প্র্যাকটিস করবেন, সেগুলো ইমপ্লিমেন্ট করে আর্নিং করার চেষ্টা করবেন, এবং যত মানুষ আর্নিং করবেন সবাইকে আমরা আমাদের লিস্টের অন্তর্ভুক্ত করব, যাতে আপনাদের জন্য আমরাও কিছু করতে পারি। বাট এটার জন্য কিছু নিয়ম আছে। আপনি যদি আমাদের গ্রুপে পোস্ট না করেন, আপনারা শুধু মুখে মুখে বলেন, সাপোর্টে এসে বলেন, ক্লাসের কমেন্ট বক্সে বলেন, লাভ নেই। আমরা তো সেটা আলাদাভাবে নোট করতে পারতেছি না। আপনি একটা ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হইলেন, আপনি টাকা দিচ্ছেন, ফ্যাসিলিটি থেকে বঞ্চিত কেন হবেন? আবার আপনারা শিখছেন হয়তো বা এখন কোনো স্যারকে মেনশন করতেছে না বা এসএটিএমআইটি পেজকে মেনশন করা নাই, মানে আমরা ধরে নিব হয়তো বা আপনার অন্য কোনো জায়গা থেকে শিখছেন, এখানে জাস্ট একটু দেখানোর জন্য আসছেন যে আপনি কাজ পারেন বা ইনকাম করেন, তো সেটাও আমরা কাউন্ট করব না। আমাদের থেকে যদি শিখেন তাহলে মেনশন করবেন যে আমি শায়েখ আহমেদ স্যারের থেকে এইসব ক্লাস করছি, তার ক্লাস ভালো লাগছে, তার ক্লাস থেকে এটা শিখছি, এইটা শিখছি, এবং এসএটিএমআইটি কে ধন্যবাদ, শায়েখ আহমেদ স্যারকে ধন্যবাদ, আমি এইগুলো করে যে এতটুকু আর্নিং করতে পারতেছি। তখন আমরা বুঝবো যে আপনারা আমার স্টুডেন্ট বা আমাদের স্টুডেন্ট, এবং আপনারা আমাদের থেকে শিখে আর্নিং করতে পারতেছেন, সেটা আমরা কাউন্ট করবো যে আমাদের স্টুডেন্ট আমাদের থেকে শিখে আর্নিং করতে পারতেছে, তাদের জন্য আমাদেরও কিছু করা উচিত। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? একটু কাইন্ডলি বলবেন, কারণ আমি রিসেন্টলি আসলে এটা অনেক স্টোরি দেখতেছি, সাকসেস স্টোরি, বাট এগুলো আমি কাউন্ট করতে পারতেছি না। এটা খুবই স্যাড ব্যাপার, কারণ তারা কোনো গাইডলাইন ফলো করে পোস্ট করতেছে না। আবার এটার জন্য আবার নতুন যারা আছে তারা টেনশনে পড়ে যায় না। আগেই বলছি যে অনেকে অনেক কিছু শিখে আসছেন, কাজ কিভাবে খুঁজে পেতে হয় অনেকেই হয়তো বা জানেন, বাট তারা নতুন কোনো টপিক শিখে সেটা তাদের কাজের অন্তর্ভুক্ত করে আর্নিং করতেছে, আমরা সেগুলো কাউন্ট করব। বুঝতে পারছেন? আগে থেকে কোনো শিখে আসছেন, কোনো স্যারের নামও নাই, মানে হয়তো বা কোনো স্যার থেকে শিখেন নাই, এসে ডিমেটেরও ভূমিকা নাই, তো সেগুলো আমরা কাউন্ট করবো না। ওকে? তো আপনারা যদি বুঝান যে আমাদের থেকে শিখছেন, বা দেখান যে আপনারা আসলে আমাদের থেকে শিখে এসিও শিখে আপনাদের অনেক টপিক কভার করবো, সেগুলো টপিক যদি আপনারা শিখে পোস্ট করেন আমরা এগুলো কাউন্ট করবো, না হলে আই এম এক্সট্রিমলি সরি, যে আমরা ভেবে নিব আপনারা হয়তো অন্য কোনো আইটি ইনস্টিটিউট থেকে শিখছেন বা নিজে থেকে শিখছেন, এটা আমাদের অন্তর্ভুক্ত কোনো স্টুডেন্ট না, আর আমরা ফ্যাসিলিটি গুলো দিতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বোঝার জন্য সবাই ভালো ফিডব্যাক দিচ্ছেন যে সবাই বুঝতে পারছেন। ওকে, আমি এখন আমার টপিকে চলে যাই। টপিক হলো, আমি এখানে আপনাদের কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কাজ দেখাবো, এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
টুলস আর কি। এই টুলস গুলোর মধ্যে আমি দুইটা টুলস বা একটা টুলস দেখাবো, বাকি টুলস গুলোর কাজও সেম। এই টুলস গুলো সবগুলোই প্রিমিয়াম ভার্সন আছে, বাট এই যে উপরের গুলোতে ফ্রি ভার্সনও আছে, নিচের গুলো হলো আপনি এই 30 দিনের ফ্রি পাবেন যদি আপনার ক্রেডিট কার্ড থাকে। আর যদি আপনার 30 দিনের ট্রায়াল নিতে চান তাহলে ক্রেডিট কার্ড ছাড়ে নো সিসি বা শুধু সিসি লেখা মানে কি জানেন? সিসি মানে ক্রেডিট কার্ড, নো সিসি মানে নো মানে উইদাউট এনি ক্রেডিট কার্ড আপনি 30 দিন পর্যন্ত ফ্রিতে ব্যবহার করতে পারবেন এইসব সোশ্যাল মিডিয়া। এটা 15 দিন, এটা 14 দিন। তো এগুলো আপনাদের ব্যবহার করার দরকার নেই, এগুলো পপুলার অনেক। এই কারণে এই যে হুটসুটের কথাই ধরেন, এটা হলো সবচেয়ে পপুলার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, যেটা 2023-এর মাঝামাঝি সময় তাদের ফ্রি অপশনটা পুরোপুরি রিমুভ করে দিচ্ছে। এখন কোনো ফ্রি নাই। ফ্রি নেওয়া মানে আপনার ক্রেডিট কার্ডের ডিটেলস দেন, ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড থাকতে হবে বা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, সেই কার্ডের ডিটেলস দিবেন, আমরা 30 দিনের ট্রায়াল দিব, 30 দিন ব্যবহার করার পরে চার্জ কাটা শুরু হয়ে যাবে। এবং প্রচুর টাকা চার্জ করে তারা, প্রায় 10,000 টাকা মনে হয় তাদের বেসিক প্যাকেজটাই, প্রায় $100 কাছাকাছি। অন্যান্য প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে $5, $20, $25 এরকম চার্জ করে। ওরা $30 মানে সরি, ওদের $100 দিয়ে প্যাকেজই শুরু হয়। সো হুটসুটটা সবচেয়ে পপুলার। এরকম আরো কিছু পপুলার আছে যেগুলোতে কোনো ট্রায়াল ভার্সন নাই, ট্রায়াল বলতে ফ্রি ভার্সন নাই আর কি, ফ্রিতে ব্যবহার করবেন, বাট ট্রায়াল ভার্সন আছে। সো আমরা ট্রায়াল গুলো না, আমরা যেগুলোতে ফ্রি ভার্সন মানে ফ্রি অ্যাকাউন্ট খোলা যায় এবং ব্যবহার করা যায় ফ্রি অ্যাকাউন্টে, হয়তো বা কিছু লিমিটেশন থাকবে, বাট ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়, আমরা সেগুলো ব্যবহার করব। ওকে। সো বাফারের কথা ধরি, আমরা বাফারে যাই। আমার বাফারে অ্যাকাউন্ট খোলা আছে, সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু দেখাবো যে কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়। ওকে, বাফার লিখে সার্চে দিব, আবারও বলতেছি জাস্ট দেখানোর জন্য দেখাবো। আমি টেম্পোরারি ইমেল ব্যবহার করব, কেউ আবার এটা করবেন না টেম্পোরারি ইমেল, কারণ এখানে একটা রিজন আছে। অন্যান্য জায়গায় ব্যবহার করা আর এখানে ব্যবহার করা একটা পার্থক্য এইটাই, যে আপনার এখানে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কানেক্ট করবেন। সো আপনি যদি কোনোভাবে অ্যাকাউন্টের অ্যাক্সেস হারায় ফেলেন তাহলে আপনার প্রাইভেসি ব্রিচ হয়ে যাবে, সো এটা একটা ঝামেলা। সো দ্যাটস ওয়াই আমি বলবো যে এখানে কেউ টেম্পোরারি ইমেল দিয়ে কখনো এইসব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলসে অ্যাকাউন্ট খুলবেন না। কোনো জায়গাতেই খোলা উচিত না। ক্লাস নেওয়ার জন্য আমি এতগুলো ইমেল এতগুলো অ্যাকাউন্ট আর মেনটেন করা আমার পক্ষে পসিবল না। দ্যাটস ওয়াই দেখা গেছে যে আমি আপনাদের টেম্পোরারি ইমেল দিয়ে অ্যাকাউন্ট গুলা খুলে দেখাই সাধারণত। ওকে। আচ্ছা, গেট স্টার্টে নাওতে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট খোলার পেজে নিয়ে যাবে আপনাকে। আপনি এখানে আপনার ইমেলটা দিবেন। অনেক জায়গায় দেখা যায় যে ওয়ার্ক ইমেল বলে বা প্রফেশনাল ইমেল বা বিভিন্ন নাম দেয় তারা, এরকম ইমেল। আপনারা জাস্ট নিজের যে ইমেলটা আছে, নিজের পার্সোনাল ইমেল, সেটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো অ্যাকাউন্ট এভাবে আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। তারপর তারা একটু দেখবে, আর দেখি যে কোনো ইমেল আসে কিনা। অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। অ্যাকাউন্ট খোলার পরে তারা বলতেছে যে অডিয়েন্সের জন্য বিভিন্ন চ্যানেল কানেক্ট করার জন্য। আচ্ছা, চ্যানেল মানে কি আমি একটু বলে নেই। সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলোকে ওরা চ্যানেল বলে। মানে আপনার ফেসবুকে পেজ আছে, এটা একটা চ্যানেল ফেসবুক। তারপর হলো ইনস্টাগ্রাম আইডি আছে, এটা একটা চ্যানেল। এরকম প্রত্যেকটা হলো সোশ্যাল মিডিয়া এক একটা চ্যানেল হিসেবে কাউন্ট করে, so এগুলো কানেক্ট করতে বলতেছে। তো এরকম বিভিন্ন জিনিস আমি স্কিপ সিলেকশন দিলাম, আমার পেজে চলে যাব আমি। আর বাফারটা আপনার এখানে যতগুলো টুলস দিছে, আমি কোনো সিরিয়াল ওয়াইজ কোনো টুলস করি নাই, এই সবগুলো টুলসই আপনারা ব্যবহার করতে পারেন ফ্রিতে। এবং এগুলাতে অবশ্যই লিমিটেশনস আছে, যেমন 2টা সোশ্যাল মিডিয়া কানেক্ট করা যাবে বা 3টা সোশ্যাল মিডিয়া কানেক্ট করা যাবে, অথবা 10টা পোস্ট শিডিউল করা যাবে বা 15টা পোস্ট পর্যন্ত এক মাসে শিডিউল করা যাবে, এরকম কিছু রেস্ট্রিকশন আছে। বাট পরিচয় করাই দিচ্ছি যাতে ক্লায়েন্ট যখন আপনাকে দেখেন, আপনি ক্লায়েন্টের যদি কাজ করেন, ক্লায়েন্ট তো আপনাকে 6টা সোশ্যাল মিডিয়া ম্যানেজ যদি করতে বলে, আপনার 6টার এক্সেস দেওয়া মানে কি 6টারই আইডি পাসওয়ার্ড দিতে হবে। যেমন ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবেন না, টুইটারে পারবেন না, লিঙ্কডইনে পারবেন না। দেখা গেছে যে আপনার হয়তোবা ফেসবুকে মেটা বিজনেস স্যুটের অ্যাক্সেস দিলে বা আপনাকে যুক্ত করে দিলে আপনি সেটা ম্যানেজ করতে পারবেন আইডি পাসওয়ার্ড ছাড়া। বাট এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলো পারবেন না, তো সেগুলো ম্যানেজ কিভাবে করবেন? তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল যদি ক্লায়েন্ট ব্যবহার করে, সে শুধু এটার অ্যাক্সেস দিয়ে দিবে, অথবা এখানে যদি তার প্রিমিয়াম নেওয়া থাকে, এখানে পার্টনার যুক্ত করা যায়, মানে আপনাকে অ্যাজ এ পার্টনার বা অ্যাজ এ ম্যানেজার যুক্ত করে দিবে। আপনি এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস থেকে তার সবগুলো সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি করে শিডিউল করে আপনি সাজায় গুছায় রাইখা দিবেন। তো এগুলা যে করবেন, আপনার টুলস গুলোর সাথে পরিচয় হইতে হবে না। আর এই টুলস গুলো আপনারা এইটা ভাইবেন না যে আমি নিজের মতো করে অনলাইন থেকে ঘেটে শুধু আনছি। এই যে যতগুলো টুলস এর নাম দেখতে পাচ্ছেন, এগুলা নিয়ে ফাইবারে মানুষ সার্ভিস দেয়। আমি ফাইবারের মতো প্ল্যাটফর্ম গুলা যেগুলোতে মানুষ সার্ভিস দেয় সেখান থেকে কালেক্ট করছি যে কোনগুলা পপুলার, প্লাস কোনগুলা ক্লায়েন্ট সার্ভিস চাই কোনগুলা, বুঝতে পারছেন? তো এই সবগুলা সম্পর্কে আপনাদের ধারণা থাকলে আপনারা কোনো কাজ নিয়ে আপনাদের সমস্যা হবে না। তো আপনি একটাও যদি পারেন, একটা পারা মানে সবগুলা আপনার মোটামুটি সেম টাইপের, জাস্ট ইন্টারফেস ভিন্ন, বাট কাজ সবগুলো সেম। আমি দুইটা দেখা দিব, তারপরও টেনশন করবেন না। আচ্ছা, তো এই যে আমার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, এখানে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল, একটা ভেরিফিকেশন ইমেল আসছে। আপনার এখান থেকে ইমেলটাতে ক্লিক করে কনফার্ম করে নেবেন। কনফার্ম ইওর ইমেলে ক্লিক করে কনফার্ম করে নেবেন। এই তো অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল।
আমার অ্যাকাউন্টের কাজ শেষ, আমি একটা রিফ্রেশ দিব, আমার অ্যাকাউন্ট ভেরিফাই এর কাজ শেষ। আমার এখানে দেখেন যে প্ল্যাটফর্মটা কিভাবে শো করতেছে। প্ল্যাটফর্মটা আমার পাবলিশ অপশনে নিয়ে গেছে, চ্যানেলগুলো কানেক্ট করতে বলতেছে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এগুলো কানেক্ট করতে পারবো। আর এখানে তারা বিভিন্ন একটা ক্যালেন্ডার দেখাচ্ছে, ক্যালেন্ডার ওয়াইজ আমি কাজ করতে পারবো। আচ্ছা, এখানে এটার কাজ এখানেই শেষ, আমি এটা থেকে বের হয়ে যাই। আমি যেটা করব, আমার যে অ্যাকাউন্ট আছে সেটার সাথে কানেক্ট করব, যেহেতু আমার পার্সোনাল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমি কাজ করতেছি। তো এখানে বাফারে লগ ইন করবো আমি। আচ্ছা, আমি বাফারে লগ ইন করলাম। আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে না তো? আমাকে একটু জানাবেন, হ্যাঁ। আমি যে এতটুকু বলতেছি এতক্ষণ পর্যন্ত। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার তো, তাই না? আমি আসলে গ্রামের বাড়ি চলে আসছি তো, সো এখানে নেটওয়ার্ক নিয়ে প্রবলেম নিয়ে আমি খুবই কনসার্ন। সো যার কারণে আপনাদের যদি কোনো সমস্যা হয়, আপনারা একটু আমাকে বলবেন। হ্যাঁ, এগুলো সবগুলোর একই কাজ স্যার, আপনারা একেবারেই টেনশন নেবেন না। আমি আগে এটা আমার প্ল্যাটফর্মগুলো একটু রিমুভ করে নেই, না হলে তো সমস্যা। ম্যানেজ চ্যানেলস আমি চলে যাব, আমার একটু এগুলা রিমুভ করে তারপর আমি কানেক্ট করে দেখাবো। বুঝতে পারছেন? আপনাদের তো ফার্স্টে কানেক্ট করে দেখতে হবে। এই যে রিমুভের অপশনটা হলো ম্যানেজ চ্যানেল থেকে, এখান থেকে ডিসকানেক্ট চ্যানেল দিয়ে ডিসকানেক্ট করে দিব। এই যে দেখেন, আমি গ্রোথ ওয়েভের টুইটার, তারপর হলো ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ সব আমি কানেক্ট করে রাখছি, এখান থেকে সব ম্যানেজ করা যাবে। তো এখানে আমি যেটা দেখাচ্ছি এখন বাফার, এই বাফারটার মধ্যে 3টা চ্যানেল পর্যন্ত আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই যে 3টা চ্যানেল আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এই 3টা চ্যানেল ফ্রিতে যেহেতু ব্যবহার করা যায়, আপনারা চেষ্টা করবেন যে বাফারের মধ্যে, আমি পাবলিশ আগে যাই, একেবারে যেটা ফ্রন্ট পেজ। আপনার আপনি যখন হোম পেজে অ্যাকাউন্ট খুললে এই এই পেজে আপনি থাকবেন। তো 3টা যেহেতু কাউন্ট করা যায়, আপনার একটা কাজ করতে পারেন, ফেসবুকের তো মেটা স্যুট আছে, তাই না? মেটা বিজনেস স্যুট দিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ম্যানেজ করা যায়, আপনারা চাইলে মেটা বিজনেস স্যুট দিয়ে এই দুইটা ম্যানেজ করবেন। আর টুইটার, লিঙ্কডইন, টিকটক বা এরকম অন্য প্ল্যাটফর্ম যদি থাকে 3টার মতো আপনার, মানে টোটাল 4-5টা প্ল্যাটফর্ম যদি আপনি কাজ করেন, তাহলে বাকি 3টা আপনি এই বাফার দিয়ে চাইলে ম্যানেজ করতে পারেন। যাই হোক, আমরা কিন্তু কোনো ট্রায়াল ভার্সনে যাব না, আমাদের ফ্রি ভার্সন দিয়ে আমরা 3টা পর্যন্ত কানেক্ট করতে পারতেছি, 3টা এনাফ। তো আমি এখন ফার্স্টে ফেসবুক পেজ কানেক্ট করব। ফেসবুক এখানে দেখেন গ্রুপ আছে, পেজ আছে, আমি কি করব, পেজটা কানেক্ট করতে চাই। আমার অবশ্যই এই ব্রাউজারে ওই ফেসবুক পেজটা লগ ইন থাকতে হবে, লগ ইন না থাকলে কিন্তু এখানে লগ ইনের অপশন আসবে। আমার লগ ইন ছিল, যার কারণে এই যে আইডিটাতে লগ ইন আসছি, সেই আইডি দিয়ে 2টা পেজ খোলা। একটা হলো গ্রোথ ওয়েভ, একটা হলো শায়েক আহমেদ। আমি গ্রোথ ওয়েভটা কানেক্ট করতে চাই, তাই না? আর আপনার যদি এরকম ব্রাউজারে লগ ইন না থাকে, এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করে নেওয়ার অপশন তারা দেখাবে, সেখান থেকে করে নেবেন। তো তারা বলতেছে কানেক্ট অ্যানাদার চ্যানেল আর ক্রিয়েট পোস্ট, আমি কেটে দিলাম এখান থেকে। এখান থেকে আমি ইনস্টাগ্রামটা কানেক্ট করব। অথেন্টিকেট উইথ ফেসবুক, যেহেতু ফেসবুকের আন্ডারে পড়ে, মেটার আন্ডারে পড়ে ইনস্টাগ্রাম, সো আমি এইভাবে ইনস্টাগ্রামটাও কানেক্ট করে নিতে চাচ্ছি। এই যে গ্রোথ ওয়েভ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, স্টার্ট কানেক্টিং, আমি কানেক্ট করে দিলাম। এরপরে আমার এখানে বলতেছে আমি এটা আবার ক্রস দিয়ে কেটে নিব এবং আমি টুইটার যুক্ত করব। টুইটারটা কানেক্ট করব, টেক মি টু টুইটার। আমার এখানে টুইটার সেম লগ ইন করার কথা বলবে, আমার যেহেতু লগ আউট হয়ে গেছে, আমি একটু এখানে টুইটারটা লগ ইন করে নিই। আপনাদের ফেসবুক এবং ইয়াতেও এইভাবে লগ ইন চাবে, আপনারা লগ ইন করে নেবেন। অথরাইজ অ্যাপ, অথরাইজ করে দিলাম। রিফ্রেশ নেবে, যে গ্রোথ ওয়েভটা অলরেডি নিয়ে নিছে তারা। আমার এটাও কানেক্টিং আমি করে দিলাম। এভাবে আমি 3টা চ্যানেল কানেক্ট করে ফেলছি, তাই না? 3টা চ্যানেল মানে 3টা সোশ্যাল মিডিয়া। এই 3টা সোশ্যাল মিডিয়া যে আমি কানেক্ট করলাম, এখন আমার এগুলাতে রেগুলার তো পোস্ট করার জন্য পোস্ট শিডিউল করতে হবে। So, আমার কাছে কিন্তু কোনো পোস্ট তৈরি করা নাই, তারপর আজকে যেহেতু থার্সডে 13 তারিখ, আমি আপনাদেরকে একটা পোস্ট শিডিউল করে দেখাচ্ছি। এই যে অ্যাড এ পোস্ট এখান থেকে, অথবা নিউ পোস্ট এটাতে ক্লিক করে, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আপনি একটা পোস্ট তৈরি করবেন। তো আমি মনে করেন অ্যাড এ পোস্টে ক্লিক করলাম, এই যে 3টা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে আমি লিখলাম যে গুড নাইট। গুড নাইট লিখে আমি একটা ফটো সিলেক্ট করি, কারণ ইনস্টাগ্রামে কোনো ফটো ছাড়া কিন্তু আপলোড দেওয়া যায় না। আমি ফটোটা সিলেক্ট করলাম, সাপোজ গুড নাইট লিখে ফটোটা সিলেক্ট করার পরে আমি একটু যদি নিচে চলে যাই, তাহলে দেখব যে এখানে এডিট অপশন আছে, যেখান থেকে আমি কখন এই পোস্টটা আপলোড হবে আমি এটা শিডিউল করতে পারবো নিজের মতো এডিট অপশন থেকে। আপনি আপনার মতো ডেট, টাইম সিলেক্ট করে নেবেন, আমি এখানে যেটা আছে সেটাই দিব, মানে 9টা 2 মিনিট, 4 মিনিট পরে পোস্টটা আপলোড হবে, এটা দিলাম। আর কাস্টমাইজ ফর ইচ নেটওয়ার্ক এটাতে যদি ক্লিক করেন, তাহলে এই যে টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য আলাদাভাবে আপনি ফটো আলাদা আলাদা আপলোড করতে পারবেন। আর যদি ক্লিক করেন, লেখাও আলাদা করতে পারবেন। আচ্ছা, লেখা আলাদাটা কিভাবে কাজ করে সেটা একটু দেখাই। টুইটারে আমি কি বলছি বলেন তো? টুইটারে কখনোই বলছি যে 2 থেকে 3টা হ্যাশট্যাগের বেশি ব্যবহার করবেন না। So, আমি মনে করেন এখানে একটা হ্যাশট্যাগ ব্যবহার করব, গ্রোথ ওয়েভ, একটা হ্যাশট্যাগ ব্যবহার করব। ওকে, একটু নিচে যাই, এখন হলো ফেসবুক। ফেসবুকে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করার প্রয়োজন নাই। আর ইনস্টাগ্রামে মনে করেন আমি
ইনস্টাগ্রামটা কোথায়? এই যে এখানে ইনস্টাগ্রামটা। আমি দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করবো, একটা হলো গ্রোথ ওয়েভ, আরেকটা হলো গ্রোথ ওয়েভ এজেন্সি। এই দুইটা হ্যাশট্যাগ। সো আমি তিনটাতে একটু আলাদা আলাদা করলাম। এখন দেখেন, এটা যেহেতু একটা লিখিত পোস্ট, এটা তো আর রিলস হবে না, স্টোরি হিসেবে আমরা চাইলে এখানে পোস্ট করতে পারি, বাট আমি পোস্ট হিসেবেই করব নর্মালি। ফেসবুকে সেম অপশন আসবে, আপনি কোন ভাবে করতে চান, আমি পোস্ট হিসেবেই করব। তো এইভাবে আপনারা আলাদা আলাদা প্ল্যাটফর্ম গুলা মানে সিলেক্ট করে করে চাইলেই কিন্তু এখানে নিজের মতো একটু এডিট করে নিতে পারেন। ওকে, আচ্ছা। এই সবকিছু করার পরে পোস্ট আমি শিডিউল করে দিব। এখন দেখেন টাইম হলো 9টা 2। আমি চাই না এত মিনিট পর্যন্ত অপেক্ষা করতে, আমি একটু সময়টা কমিয়ে 9টা 1 করে দিচ্ছি। ডান দিচ্ছি, শিডিউল পোস্টে ক্লিক করে পোস্টটা শিডিউল করে দিচ্ছি। এটা একটু লোডিং হবে। এখন এই যে পোস্টে শিডিউল করে দিলাম না, এখন যদি আমার নেট চলে যায়, কম্পিউটার নষ্ট হয়ে যায়, আমি ঘুমায় যাই, কোনো সমস্যা নেই। এমনকি আমি 7 দিন পরে যদি শিডিউল করি, 7 দিন পরে যদি নেট চলে যায়, কারেন্ট চলে যায়, আমি ওই টাইমে অ্যাক্টিভ না থেকে, কোনো সমস্যা নেই, পোস্টে এখন পোস্ট হয়ে যাবে। মানে এই বাফারে ওয়েবসাইটে পোস্ট হয়ে গেছে, এটা তারা আমার হয়ে ঠিক 7 দিন পরে বা যখন আমি শিডিউল করছি ওই টাইমে ওরা নিজেরা পোস্ট করে দিবে। তখন আমার নেটে থাকতে হবে না, ইন্টারনেট লাগবে না, কম্পিউটার লাগবে না, ফোন লাগবে না, কিছু লাগবে না। ওই টাইমে আমার জাগ্রতও থাকতে হবে না, আমি ঘুমায় থাকলেও আমার অটোমেটিক পোস্ট হয়ে যাবে। অনেকেই খুবই এই কোয়েশ্চেনটা করে যে স্যার আমি যদি ওই টাইমটাতে না থাকি তাহলে কি পোস্ট হবে কিনা? পোস্ট হয়ে যাবে। পোস্ট শিডিউল করা মানেই এটা যে আপনি সবকিছু করে এখন পোস্ট করে দিছেন, বাট এটা ওই টাইমটা থেকে শো করা শুরু করবে। আচ্ছা, এখন আমি এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক যেগুলো আপনারা চেক করবেন, আপনাদের থেকে আমি ফিডব্যাক নিব। আপনারা এই ইনস্টাগ্রামের লিঙ্ক দিচ্ছি, আপনারা চেক করবেন। ফেসবুকের লিংক দিচ্ছি, আপনারা চেক করবেন 1 মিনিট পরে। এবং ফাইনালি আমি একটা টুইটারের লিঙ্কটা আপনাদের দিব। আপনারা সবগুলো চেক করে বলবেন যে এই যে আমি ভিন্নতা আনছি একটু, এই ভিন্নতা কি দেখা যাচ্ছে কিনা, যে প্রত্যেকটার মধ্যে যে হ্যাঁ, ফেসবুকে কোনো হ্যাশট্যাগ নাই, তারপর টুইটারে হ্যাশট্যাগ একটা দেখা যাচ্ছে, আর লিঙ্ক সরি ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দুইটা দেখা যাচ্ছে। এই জিনিসগুলো আমাকে ফিডব্যাক দিবেন। ওকে, আমি আপনাদের সবগুলা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এই পুরা কুরবানির হয়তো আপনারা ছুটি কাটাবেন, আপনাদের কিছু কাজ আমি দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা যদি চান সেই কাজগুলো করলে আপনারা বাকিদের থেকে আগে থাকবেন। একটা জিনিস আপনারা বুঝেন না, যে এখানে 8,000 স্টুডেন্টের মতো আছেন এই ক্যাম্পেইনে, এই 8,000 মানুষ সবাইকে সাকসেসফুল হইতে পারবে? কারা পারবে আর কারা পারবে না? যারা বন্ধকেও কাজে লাগাবে তারাই পারবে সাকসেসফুল হইতে, কারণ এখন একটা ফ্লোতে আছেন আপনারা। এই 7 দিনের বন্ধ, 8 দিনের বন্ধ আপনাদের আই থিঙ্ক ফ্লোটা নষ্ট করে দিতে পারে। তো আমি চেষ্টা করবো আপনারা যাতে অ্যাক্টিভ থাকেন, সেটার জন্য কিছু কাজ দেওয়ার জন্য। এটা এমন না হোমওয়ার্ক বা করতেই হবে, যারা করবে তারা আগায় যাবে, যারা করবে না তারা পিছায় পড়বে। বুঝতে পারছেন? তো আমি চেষ্টা করবো যে আপনারা ফ্লোটা ধরে রাখেন, সেটার জন্য একটু গাইডলাইন দিব, কোনো কাজ না, কিছু গাইডলাইন দিব। তো যাই হোক, এই 3টে প্ল্যাটফর্মে চলে যান, এবং 9টা 1 বেজে গেছে, হয়তোবা সময় মতো পোস্ট হয়েও যাবে। আমরা একটু অপেক্ষা করি, তারপর দেখবো যে পোস্টগুলো হয়েছে কিনা। আমি ঠিক 9টা 2-এ 9টা 3-এ আমি চ্যাট বক্স ওপেন করবো। আপনারা ফিডব্যাক দিবেন যে স্যার আপনি যেভাবে দেখাচ্ছেন, যে এই যে ফেসবুক পেজ বলেন, ইনস্টাগ্রাম আইডিতে যেভাবে যেভাবে এডিট করে দিয়েছেন, ঠিক সেভাবেই পোস্টগুলো হয়েছে, আমাকে জানাবেন। ওকে, আমি একটু রিফ্রেশ দিই আর নিজেও দেখতে থাকি। হ্যাঁ, পোস্ট মনে হয় হয়েছে, তাই না? আচ্ছা, আপনি একটু আমাকে জানান পোস্ট হয়েছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, নাকি আমি একাই দেখছি। আপনারা লাইক দিয়ে জানায় দিচ্ছেন, থ্যাংক ইউ। আমি হ্যাঁ বুঝতে পারতেছি, তাহলে পোস্ট হয়েছে। এবং আমি যেভাবে দিছি আলাদা আলাদা, সেভাবেই কি হয়েছে একটু চেক করি তো। গুড নাইট কোনো হ্যাশট্যাগ নাই। গ্রোথ ওয়েভের মধ্যে দেখি তো, এখানে যদি ক্লিক করি দুইটা হ্যাশট্যাগ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যদি ক্লিক করি তাহলে একটা হ্যাশট্যাগ দেখা যাচ্ছে। তাহলে আমি যেভাবে দিছি সেভাবেই হয়েছে, তাই না? এটা নেটওয়ার্কের জন্য হইতে পারে, একটু লেট বা আগে পিছে, বাট তাহলে হইছে। হ্যাঁ, যারা চেক করতে পারছেন, কম্পিউটার আছেন, চেক করতে পারছেন, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। বাট একটা জিনিস আমাকে একটু জানাবেন, ফেসবুক পেজে এই যে পাবলিশড বাই বাফার এই লেখাটা কি আপনারা দেখতে পাচ্ছেন, নাকি শুধু এটা আমিই দেখতে পাচ্ছি? মানে আপনারা দেখতে পাচ্ছেন না, তাই না? এটা দেখা যাবে না। এই যে এখানে দেখেন বলেই দিচ্ছে যে এই পেজটা যারা যারা ম্যানেজ করে শুধু তারাই দেখতে পারবে যে বাফার থেকে এই পোস্টটা পাবলিশ হয়েছে। কারণ পোস্ট কিন্তু আমি করছি বাফারে, বাফার টাইম মতো ওরা শিডিউল করে করে সবগুলাতে দিছে। এবং এটা না দেখাই তো ভালো, তাই না? কারণ মানুষ যদি দেখেই ফেলে যে আমি কোন কোন টুলস ব্যবহার করতেছি, তাহলে তো ঝামেলা। আমি ম্যানুয়ালি করে অটোমেটিক করে, এটা আমার ব্যাপার। আমি আপনাদের অটোমেটিক টুলস গুলো দেখাচ্ছি।
তো যাই হোক, আপনাদের কি মনে হয়েছে না এটা আপনাদের অনেক কাজ ইজি করে দিবে? আপনি যদি একটা সোশ্যাল মিডিয়া মানে একটা টুলস ব্যবহার করেন, আপনি বিভিন্ন টাইপের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারবেন এক ক্লিকে, তাই না? এখান থেকে একটা পোস্ট করছে, কোথায় ছিলাম আমি, এই যে এখানে বাফারের মাধ্যমে আমি সুন্দর করে, দেখেন আমার সবগুলো পোস্ট, অন্যান্য পোস্টগুলো দেখেন, এই যে শিডিউল করা, শিডিউল করা। এভাবে আপনারা চাইলেই সব শিডিউল করে করে দিন ওয়াইজ করে রাখতে পারবেন। আমি কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া গ্রো করার চেষ্টা করতেছি আমার টিমের সাথে, এবং সেগুলোর জন্য কিন্তু আমরা রেগুলার পোস্ট করি। এবং এই ঈদে আমার সবচেয়ে বড় প্ল্যান যেটা, আপনাদের জন্য ইউটিউবে কিছু ভিডিও আপলোড করা। এবং সবকিছু তার কোর্সের টপিকের মধ্যে থাকবে না, এক্সট্রা অনেক টুলস আছে, এআই টুলস আছে, যেগুলো আমি চাই আপনারা শিখেন, জানেন। সো আমি ইউটিউবে চ্যানেলে চেষ্টা করবো কিছু ভিডিও আপলোড করতে। আপনাদের জন্য বন্ধ হইতে পারে, আমার জন্য বন্ধ না। আপনাদের জন্য নতুন কি করা যায় না করা যায় সেটা নিয়ে আমি প্রতিনিয়ত ভাবতেছি। তো যাই হোক, তো আমি এই পোস্টটা করলাম। খুবই ইজি, তাই না? হ্যাঁ, খুবই ইজি, এই টুলসটা ব্যবহার করা খুবই ইজি। আমরা এখানে জাস্ট কানেক্ট করব আর পোস্টটা এখান থেকে শিডিউল করব, দ্যাটস ইট। যে কোনো দিনের জন্য শিডিউল করতে পারেন। আমরা একটু বাকি দু একটা জিনিসের সম্পর্কে জানি। অ্যানালাইজে ক্লিক করে লাভ নাই, কারণ অ্যানালাইজটা হলো যারা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে, মানে ওদের থেকে প্রিমিয়াম কোন একটা সার্ভিস নিয়ে থাকে, টাকা পয়সা দেয়, তাদের জন্য এই টুলসটা তাদের ব্যবহার করতে দেয়। এটা হলো অ্যানালাইজ করবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যানালিটিক্স, আপনি এখানে একবারে দেখতে পারবেন। বাট আমাদের যেহেতু টাকা পয়সা আমরা খরচ করে শিখতেছি না কোনো কাজ, আমি আপনাদের এই জিনিসটা রেকমেন্ড করবো না। এনগেজটাও সেম, আপনার সাথে যে এনগেজমেন্ট গুলো হচ্ছে মানে আপনার যে অডিয়েন্সের, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, এবং এটাও প্রিমিয়াম ভার্সন ছাড়া দেখা যাবে না। এটা একটু রিফ্রেশ হচ্ছে, হোক। আমার মানে নেটটা একটু স্লো, হয়তো আমার ক্লাস খুব ভালোভাবে আপনারা শুনতে পাচ্ছেন, বাট ওয়েবসাইট গুলো একটু লোড নিতে সময় নিচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি। সেম মেসেজই আসবে, বাট তারপরে দেখাই দিচ্ছি আর কি। আরো বিভিন্ন অপশন আছে, আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। আমি একটু ক্রিয়েট অপশনটা দেখাই। আচ্ছা, আপনারা কি গুগল কিপ এটা ব্যবহার করেন? গুগল কিপ, এই যে আমি যে গুগল কিপটা ব্যবহার করছি, আপনারা কি এটা ব্যবহার করেন? কখনো ব্যবহার করছেন? গুগল কিপটা অনেকে ব্যবহার করেন, অনেকে করে না, অনেকে করতো বাট ছেড়ে দিছে। আচ্ছা, এটা কি একটু বলি, এটা গুগলের একটা প্রোডাক্ট এবং এটা মারাত্মক একটা টুলস। এই টুলসটা আহ আপনারা মোবাইলে অ্যাপ আছে গুগল কিপের, আমি যেমন করি, মনে করেন আমি যদি এটা এখন কম্পিউটারে এটা টাইপ করলাম না, টাইপ করে জাস্ট বাইরে ক্লিক করলাম, সেভ হয়ে গেল, মোবাইল দিয়ে আমি এটা দেখতে পারবো। মোবাইলে আবার এই লেখাটার নিচে আমি আরো কিছু লেখা লিখতে পারবো, দেন বের হয়ে গেলাম, মোবাইল এটা সেভ হয়ে গেল, কম্পিউটার থেকে বাকিটা ইউজ করতে পারবো। মানে অস্থির একটা টুলস। কম্পিউটার এবং ফোনের যে কম্বিনেশনটা, আমি এমন অনেক পোস্ট আছে যেটা আমি ফোনে বাংলাতে টাইপ করি, আর কম্পিউটার দিয়ে হয়তো বা কোনো স্ক্রিনশট শেয়ার করতে চাচ্ছি, তো আমি ফোনে বাংলাতে গুগল কিপ অ্যাপটাতে টাইপ করে রাখি, আর এখান থেকে সেটা কপি করে দেন আমি কোনো জায়গায় পোস্ট করি, কম্পিউটার থেকে ইমেজটা আপলোড করে। সো এভাবে দেখা যাচ্ছে মোবাইল এবং কম্পিউটারের মধ্যে একটা সুন্দর ট্রানজিশন। প্লাস আমার মাথায় মনে করেন আমি কোথাও জার্নি করতেছি বা কোনো এক জায়গায় আমি বসে আছি, বা আমার মাথায় বিভিন্ন আইডিয়া আছে, সেই আইডিয়াগুলো দেখা গেছে আমি গুগল কিপে টুক করে লিখে রাখি। বুঝতে পারছেন? এভাবে লিখে রাখলে এটা কোথায় জান, আমি যখন এটাতে কিছু করি না, এটা দেখবেন এখানে ড্রাইভে আপনার সেভ হয়ে থাকে, এখানে লোড হয়ে তারা সেভ করে রাখে ড্রাইভে। সো সেভ হয়ে থাকতেছে। আইডিয়াগুলো আমি লিখে রাখার জন্য অনেক সময় গুগল কিপ ব্যবহার করি। আপনাদের যে হোমওয়ার্ক গুলো, সেগুলো আমি আমার গুগল কিপে লিখে রাখি, সেখান থেকে কপি করে আমি ম্যানেজমেন্ট টিমে পাঠিয়ে দিই, তারা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দেয়। সো এরকম বিভিন্ন জিনিস গুগল কিপে লিখি। এই বাফারের মধ্যে এই টু ডু লিস্ট, বা এই যে এখানে সেম জিনিসটাই দেখাচ্ছে। এই যে দেখেন আমি একটা লিস্ট রেখেছি, এটা মনে করেন একটু কপি করে আপনাদের আবার দেখাই যে এটা আমি কিভাবে করছি। তো এটা আমি ডিলিট করে দিই এখান থেকে। এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, যাই হোক। তো এখন মনে করেন আমি এখানে ফাঁকা আছে, আপনি এখানে নিউ আইডিয়াতে ক্লিক করবেন। আপনার যে আইডিয়াটা আছে, মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে দুইটা পোস্ট করার কথা ভাবতেছেন। ওকে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো নিয়ে পোস্ট করবেন, এটা আপনার মাথায় আসছে। তো এই যে আপনার মাথায় যে এই আইডিয়াটা আসছে, এটা আপনি এখানে সেভ করে রাখলেন আইডিয়াটা। মানে এটা নর্মাল, এই বাফারের কিন্তু অ্যাপ আছে। এই 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 যে টুলস গুলো দেখাচ্ছি না আমি আপনাদের, টুলস গুলো কোথায়, এই টুলস গুলোর বেশিরভাগেরই অ্যাপ আছে। তো আপনি অ্যাপ থেকেও ব্যবহার করতে পারবেন, বাট কম্পিউটার দিয়ে অ্যাকাউন্ট খোলা, ম্যানেজ করে সবকিছু করে দেন আপনি অ্যাপের দিকে যেতে পারেন, আপাতত না। তো যাই হোক, এই অ্যাপের মধ্যে যে আপনি চাইলে নিজের আইডিয়া গুলো এভাবে লিখে রাখতে পারেন, এবং কোনো একটা পোস্ট হয়তো বা আপনি লিখে রাখছেন, কপি করে রাখছেন গুগল কিপে, যেরকম আমি বিভিন্ন পোস্ট আমার ভালো লাগলে আমি কপি করে রাখি। তো তেমনি আপনার কপি করে রেখে সেটা চাইলে এখান থেকেই পোস্ট করে দিতে পারেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনি এখান থেকে শিডিউল করে ফেলতে পারেন। বুঝতে পারছেন? আপনি কোনটাতে করতে চান সিলেক্ট করে এখান থেকে আপনারা চাইলে পোস্টটা শেয়ার করতে পারেন। তো এই টুলসটা মানে একটা এক্সট্রা বেনিফিট দিচ্ছে। গুগল কিপেতে জাস্ট আইডিয়া গুলা নোট ডাউন করা থাকতেছে, বাট এখানে আপনারা এই আইডিয়াটা, সরি বাফারে যেতে হবে, বাফারে আইডিয়াটা আপনারা নোট ডাউন করে রাখার পরে সেটা চাইলেই পোস্ট হিসেবে পোস্ট করতে পারবেন। তো এই জিনিসটা একটা ভালো জিনিস, ভালো লাগছে বাফারের। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। আমি এটা ডিলিট করে নিচ্ছি। তো যাই হোক, এই ছিল আপনাদের বাফার নিয়ে। আপনাদের বাফার নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু করতে পারেন। খুব ইজি, ইজি টু ইউজ এবং ইজি টু রিমেম্বার, এরকম একটা ক্লাস ছিল আজকে। কোনো কোয়েশ্চেন আমার মনে হয় না থাকার কথা, তারপরে বাফার নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন।
জাস্ট চ্যানেল গুলা কানেক্ট করবেন আর এখানে পোস্ট শিডিউল করবেন, এতটুকুই কাজ। বাকিগুলো তো প্রিমিয়াম অপশন, আমরা ব্যবহার করব না। তো এতটুকুই কাজ আপনারা করতে পারবেন আশা করি। আর ভিডিও ফাইল বা ইমেজ ফাইলের লিমিট হলো বাফারের নাই, এটা হলো আপনাদের সোশ্যাল মিডিয়ার আছে। যেমন 20 MB একটা ফাইল যদি আপনি আপলোড করতে যান টুইটারে, একটা ইমেজ 20 MB একটা ইমেজ কিন্তু টুইটারে আপলোড হবে না, ফেসবুকে হবে, ইনস্টাগ্রামে হবে। তো এরকম প্ল্যাটফর্ম গুলার লিমিট হলো বাফারের লিমিট, এটাই আর কি। বাফারের নিজস্ব কোনো লিমিট নাই। ফ্রি কতদিন পোস্ট করতে পারবেন এইসব ফ্রি অ্যাকাউন্ট আজীবনের জন্য, বাট লিমিটেশন হলো আপনি 10টার বেশি পোস্ট শিডিউল করতে পারবেন না এক একটা চ্যানেলের জন্য। এই যে এক একটা চ্যানেলের জন্য 10টার বেশি পোস্ট শিডিউল করতে পারবেন না। সো প্রতি মাসে 10টা 10টা করে বলা যায় প্রত্যেকটা চ্যানেলের জন্য আপনি 30টা পোস্ট শিডিউল করতে পারবেন। বাট আমি আরো টুলস দেখাবো, আপনাদের সবকিছু দেখাবো, একটু ওয়েট করেন। আচ্ছা আমি আপনাদের একটু পজ করে দেখি। আম, আমি সব সোশ্যাল মিডিয়াতে সেম পিক বা কন্টেন্ট আপলোড করি নাই। মানে আমি এই যে আমার একটা লোগোটাই ধরেন, এই যে লোগোটা যেটা আমি বানাইছি, সেই লোগোটা আমি ক্যানভা দিয়ে বানাইছি। তো ক্যানভাতে যে লোগোর সাইজ সেটা আমি সব সোশ্যাল মিডিয়াতে দিছি, তো একই রকম লোগো। আমি এটাতে কোনো থিঙ্কিংও করি না, আমার ভাবতেও হবে না। ভাবতে কেন হবে, ক্যানভা আছে না ভাবার জন্য। আচ্ছা পোস্ট তৈরি করার জন্য সেম, আমি একটা পোস্ট তৈরি করছি, হইতে পারে ফেসবুক বা ইনস্টাগ্রাম, ওই একটা পোস্ট সবগুলো সোশ্যাল মিডিয়া নিজেদের সাইজ পর্যন্ত ক্যানভা দিয়ে বানানোর পরে আপলোড দিলে নিজেদের সাইজ মতো তারা নিয়ে নেয়। তো ক্যানভা দিয়ে এই কারণে আপনাদের বানাইতে দেখেছি যে আপনাদের সাইজ নিয়ে মাথা ব্যথা করতে হবে না। তাছাড়া ক্যানভার একটা ফাইলও আমি আপনাদের গ্রুপে শেয়ার করছিলাম, সেটার মধ্যে ক্যানভাতে কোন প্ল্যাটফর্মে কোন ইমেজ, মানে কোন সাইজের ইমেজ আপলোড হয়, কোন সাইজের ভিডিও আপলোড হয়, সেগুলো ওইখান থেকে আপনারা জানতে পারবেন। আচ্ছা ক্লায়েন্টের জন্য বাফার দেখাচ্ছি না, আমি ক্লায়েন্টের জন্য বাফার দেখাচ্ছি না এই কারণে, বা কোনো টুলসই আপনাদের ক্লায়েন্টের জন্য না, এটা আপনারা নিজেরা পরিচিত হবেন, নিজেদের জন্য ব্যবহার করবেন। ব্যবহার করলে যদি ক্লায়েন্টের এরকম হয় যে তারা এরকম টুলস ব্যবহার করে ম্যানেজ করে তাদের সোশ্যাল মিডিয়া গুলা, তখন যাতে আপনি এরকম না হয় যে আপনি এই টুলস গুলার কাজ পারেন না, যার কারণে আমি টুলস গুলা দেখাই দিচ্ছি। বাট এগুলো আপনারা নিজেদের পারপাসে মেইনলি ব্যবহার করবেন, নিজেরা যদি সোশ্যাল মিডিয়া গুলা মেনটেন করতে চান। অনেকেই তো শর্টকাটে মেনটেন করতে চায়, অনেকে এতগুলো সোশ্যাল মিডিয়ার জন্য আসলে মেনটেন করে হ্যাসেল হয়ে যায়, আলাদা আলাদা টুলস ব্যবহার করা, আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করা। বাট এই একটা অ্যাপ বা এই একটা ওয়েবসাইট ব্যবহার করে, বা এরকম ওয়েবসাইট যতগুলো দেখাইছি সবগুলো ব্যবহার করে আপনার সহজে কাজগুলো করতে পারবেন। আচ্ছা যাই হোক, এটা গেল, বাফার দেখাইলাম। এখন আমি অ্যাগ্রোপালসটা একটু দেখাই, এটা তো আমি একটু লগ ইন করে দেখাই সেম টাইপের অ্যাগ্রোপালসটাও। আর পাশাপাশি বাফারে সবকিছু রিমুভ করি, কারণ আরেকটা ক্লাসে আমার এগুলা কানেক্ট করে দেখাইতে হবে। আমি একই সাথে অ্যাগ্রোপালসে লগ ইন হই। আপনারা এই অংশটা নিয়ে কনফিউজড হন না, আমি একটু ফাস্ট ফাস্ট কাজ করি। এই যে এখানে আপনাদের বলছিলাম, এটা তো চলে গেল। আচ্ছা বাফারেও কানেক্ট করা আছে এটা। বাফারে আমরা দেখতে পাচ্ছি যে মেসেজ অপশন গুলাতেও আমরা মেসেজও দেখতে পারি। আচ্ছা নো প্রবলেম। আর বাফারে দুইটা সোশ্যাল মিডিয়া মনে হয় ব্যবহার করা যায়। আপনারা কোথায় এই এই জিনিসগুলো জানবেন সেটা একটু দেখা দিই। মনে করেন এই যে অ্যাগ্রোপালসের কথাই ধরেন, এটা আপনি যখন সার্চ দিবেন গুগলে, সার্চ দিলে দেখবেন যে এই যে অ্যাগ্রোপালস যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে ক্লিক করে আপনার প্রাইজিং এন্ড প্ল্যান্স পাবেন। এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনার প্রাইজিং এবং প্ল্যান্স গুলো দেখতে পারেন। প্রাইজিং এন্ড প্ল্যান্সে গেলে আপনারা তাদের প্যাকেজ গুলা লিস্ট দেখবেন, কত ডলার তারা চার্জ করে প্রিমিয়ামটা। আর নিচে চলে যাবেন, সেখানে দেখেন যে 3টা সোশ্যাল মিডিয়া $0 আপনি ব্যবহার করতে পারবেন, 10টা পোস্ট শিডিউল করতে পারবেন, তাই না? 10টা পোস্ট শিডিউল করা যাবে, 3টা সোশ্যাল মিডিয়া পর্যন্ত ব্যবহার করা যাবে। এটা আমাদের ফ্রি অপশনে আমরা পাচ্ছি। আর প্রিমিয়াম গুলোতে এগুলো পাচ্ছি, অনেকগুলোতে ফ্রিটা ডান সাইডে বা বাঁ সাইডে এখানেই লেখা থাকে। যাই হোক, তো আমি এখানে আমার কি বলে এটা, সোশ্যাল মিডিয়াতে চলে যাই। আচ্ছা এই যে এখানে আপনারা পাবলিশিং ক্যালেন্ডারে চলে যাবেন। পাবলিশিং ক্যালেন্ডারে গেলে দেখতে পাবেন যে এই যে সোশ্যাল মিডিয়া গুলা সিলেক্ট করে আপনি চাইলে পোস্ট তৈরি করতে পারবেন। এখানে এগুলা সিলেক্ট করে আপনি পোস্ট দেখতে পারবেন, পোস্ট তৈরি করতে পারবেন। আমরা পোস্ট তৈরি করার জন্য পাবলিশিং কম্পোজার যাচ্ছে না কেন?
আচ্ছা, এখন গেছে ক্লিক করার পরে। আচ্ছা, ওইখানে ক্লিক করার পরে যে এখানে পোস্ট তৈরি করার অপশন তারা দেখাচ্ছে, এখানে আমি হাই লিখলাম। হাই লিখে, যেহেতু ফটো অ্যাড করতে হবে, না হলে ইনস্টাগ্রামে তো পোস্ট হবে না, ইনস্টাগ্রামের জন্য কিন্তু ফটো আপলোড করতে হয়। তো আমি একটা, এই যে দেখেন, ইনস্টাগ্রামে গ্রোথ ওয়েবে ফটো আপলোড করতে হবে, আমি ফটোটা সিলেক্ট করি এখান থেকে, আপলোড ফ্রম কম্পিউটার। আপনাদের একটু দেখাই যে ফাইল সাইজের যে সমস্যাটা, এই ফাইলটা অনেক বড়। এটা সাইজ হলো অলমোস্ট অলমোস্ট 4.8, 4.87 MB। আচ্ছা, 1 মিনিট আমাকে একটু সময় দেন। আলহামদুলিল্লাহ। এই পোস্টে দেখেন কি বলতেছে, যে ম্যাক্সিমাম টুইটারের ইমেজের সাইজ হলো 5 MB। তো যেহেতু এটা একেবারে কাছাকাছি চলে গেছে, এটা করা যাবে না। তো এটাই বললাম যে কোনো প্ল্যাটফর্মের কোনো লিমিটেশন নাই, বাট আপনি যে ফটোগুলো আপলোড করবেন সেগুলা ওই সোশ্যাল মিডিয়া যেগুলোতে আপলোড হবে সেগুলো যদি কোনো লিমিটেশনস থাকে বা কোনো লিমিটেশনস কিছু বা তারা দিয়ে রাখে, তাহলে কিন্তু সমস্যা। তো আমি এই ইমেজটা মনে করেন এখন আপলোড করে দিচ্ছি, এই ইমেজটা হয়তো বা নিবে। আরেকটা জিনিস দেখেন, যে এই হাইটা মনে করেন আমি কেটে দেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টুইটারে 280 ক্যারেক্টার পর্যন্ত পোস্ট করা যায়, ইনস্টাগ্রামে 2200 ক্যারেক্টার, আর ফেসবুকে 10,000 ক্যারেক্টার পর্যন্ত পোস্ট করা যায়। এটা এখান থেকে আমি যত ব্যবহার করব তত মাইনাস হইতে থাকবে। তো এই জিনিসগুলা দেখতে পাচ্ছেন তো, তাই না? আমাকে একটু বলেন তো, আপনারা কি বুঝতেছেন নাকি আমি যে বলতেছি, নাকি কোনো সমস্যা হচ্ছে বুঝতে? সহজ জিনিস। হ্যাঁ, একটু মনোযোগটা ধরে রাখার চেষ্টা করেন, আর এইটাও দেখানোর পরে আজকে ক্লাস কোয়েশ্চেন নিয়ে শেষ করে দিব। তো এত টেনশন নেই, বাংলাদেশের খেলা দেখতে চলে যাবেন আপনারা, ওকে? আচ্ছা, এই যে হাই লিখলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছি এই জিনিসগুলা, প্লাস এখানে সোশ্যাল মিডিয়া, তাছাড়া আমি পোস্ট না স্টোরি, আমি সবগুলা পোস্ট আকৃতিতে করব আলাদা আলাদা ভাবে। এই যে এক্স 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 মানে বা টুইটারের জন্য আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, তারপর হলো ফেসবুকের জন্য, সবগুলোর জন্য আলাদা আলাদা আপনি বামে এবং ডানে এডিট করার অপশন পাবেন। আমি পাবলিশ নাও সাথে সাথেই দিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে পোস্টটা পাবলিশ হয়ে যাক। এখন আপনারা আবার একটু ভিজিট করে আমাকে বলবেন যে এই পাবলিশটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, এই দুইটাই দিই আপাতত, আর দেওয়ার দরকার নাই, গ্রোথ ওয়েভ এবং এটা। আচ্ছা, পাবলিশ কি আমি করতে পারলাম না? পাবলিশ তো করে দিয়েছি। এটা কি শিডিউল হয়ে গেল কিভাবে? কন্টেন্ট ক্যালেন্ডারে তো আছি, তাই না? কন্টেন্ট ক্যালেন্ডারে যদি আছি 13 তারিখে 8টা 2, এখানে পাবলিশ হয়েছে। আর আমারটা কোথায়, নতুন যে পোস্ট করছে? দেখা যাচ্ছে না মনে হয়, আমার যা মনে হচ্ছে। সবকিছু কাটি। পোস্ট হয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন পোস্ট হয়েছে যে? এটা কোথা থেকে হয়েছে দেখেন, পাবলিশড বাই অ্যাগ্রোপালস, তাই না? আচ্ছা, আপনারা রিঅ্যাক্টও দিয়ে দিচ্ছেন অলরেডি, গুড। আচ্ছা, মানে আপনারা আমার থেকে দেখছেন। সো পাবলিশ বাই বাফার, পাবলিশ বাই অ্যাগ্রোপালস। তো এখানে আপনারা একটা কাজ করতে পারেন, যেহেতু প্রত্যেকটা লিমিটেশন 10টা করে পোস্ট, আর আমি আপনাদের বলছি প্রতিদিন 2টা পোস্ট করা মিনিমাম, 2 থেকে 3টা। সো আইডি গ্রো করার জন্য আপনি যদি একটাও পোস্ট করেন, মাসে 30টা পোস্ট করতে হবে। সো আপনি 2 থেকে 3টা যদি এরকম টুলস ব্যবহার করেন, যেমন একটা ব্যবহার করলেন অ্যাগ্রোপালস, একটা ব্যবহার করলেন বাফার, এরকম সিরিয়াল ওয়াইজ। আমি কোনো সিরিয়াল দিই নাই, সবগুলো টুলসই ভালো, আপনারা সিরিয়াল পছন্দ মতো এখানে টুলস গুলো যদি ব্যবহার করেন, তাহলে আপনার কিন্তু মোটামুটি লিমিটেশনস এর মধ্যে সবগুলো সোশ্যাল মিডিয়া আপনার ম্যানেজ করাটা ইজি হয়ে যাবে। আরেকটা কাজ করতে পারেন, আপনারা যেটা বললাম যে ফেসবুকের তো আর কোনো লিমিটেশন নাই, ফেসবুক তো থার্ড পার্টি কোনো টুলস দিচ্ছে না, মেটা বিজনেস স্যুট দিয়ে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম একসাথে ম্যানেজ করতে পারতেছেন। তো এটা দিয়ে ফেসবুক আর ইনস্টাগ্রামটা ম্যানেজ করেন, আর থার্ড পার্টি টুলস গুলো দিয়ে আপনি অন্যান্য প্ল্যাটফর্ম গুলো ম্যানেজ করেন, এটা ভালো হয়। এখানে কোনো সাজেশন নাই যে কোনটা ব্যবহার করবেন, সবগুলাই ভালো, সবগুলাই ব্যবহার করতে পারেন। আমি দেখানোর জন্য নিজের মতো একটা লিস্ট বানাইছিলাম, যে আমি এই জিনিসগুলো ফ্রিতে পাওয়া যায়, আমি খুঁজে খুঁজে দেখছি এগুলা প্রাইজিং থেকে, সেজন্য আমি 2টা দেখাইছি, বাকিগুলো আপনারা দেখে নেবেন, ব্যবহার করে নেবেন, ওকে?
এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করেন। তার আগে আমি একটু, আচ্ছা কোয়েশ্চেন আপনারা একটু দাঁড়ান। পার্সোনালি ইউজ করেন না কোনোটা? আমি পার্সোনালি ব্যবহার করি সবগুলোই, আবার কোনোটাই না, কারণ আমার তো টিম আছে, টিম মেম্বাররাই আমার হয়ে রেগুলার আইডি জন্য পোস্ট গুলো তৈরি করতেছে, শিডিউল করে দিচ্ছে। সো আমি এখন এই বাফার তৈরি করে 10টা পোস্ট শিডিউল করে লাভ নাই, আমি দিনে 2টা করে পোস্ট করি। আর আমি যেহেতু টাকা খরচ করতে চাই না, আমার মেটা বিজনেস স্যুট আছে, আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি হলো 2টা প্ল্যাটফর্মকে, ফেসবুক আর ইনস্টাগ্রাম। আর এটা আপনার প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। আর টুইটারে বলা যায় যে এখনো তেমন কোনো পোস্ট শুরু করি নাই, লিঙ্কডইনেও আমি তেমন এখন আপাতত অ্যাক্টিভ না, বাট ইউটিউবে অ্যাক্টিভ হবো ঈদের মধ্যে। সো এই কারণে আমার আপাতত টুলস এর প্রয়োজন পড়তেছে না, বাট এগুলো আমি এককালে ইউজ করছি এবং আপনাদের সাথে পরিচয় করায় দিলাম। এখন অ্যাডভান্স বর্তমানে যে টুলস গুলো আছে ফ্রিতে, সেগুলো এগুলা। আর এগুলো হলো ট্রায়াল হিসেবে ইউজ করতে পারেন আপনারা, আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর বিজনেস স্যুট দিয়ে করাটা সবচেয়ে ভালো। পোস্ট শিডিউল করে কোনো প্ল্যাটফর্ম ডিসকানেক্ট করে দিলে আপলোড হবে, এটা আমি কখনো ট্রাই করি নাই, বা এইটা এক্সপেরিমেন্ট আমার কখনো মাথায় আসে নাই যে পোস্ট শিডিউল করে আমি প্ল্যাটফর্ম ডিসকানেক্ট করে দিব। বুঝতে পারছেন? সো আপনি ট্রাই করে দেখতে পারেন এটা। আচ্ছা, প্রথম কথা হলো আজকে আমি একটু সামারি যদি দেই, আজকে আমি আপনাদের 2টা ব্যাপার নিয়ে দেখাইছি। একটা হলো আপনাদের ফাইবারে আপনারা যে এতদিন ধরে শিখছেন সেগুলো নিয়ে আসলে কাজ আছে এবং কাজ করা যায়, কাজ করতে পারবেন আপনারা। এবং আপনারা সবাই মোটামুটি যারা রেগুলার ক্লাস করছেন, হোমওয়ার্ক করে, হোমওয়ার্ক কি আসলে আমি আপনাদের প্র্যাকটিস করাচ্ছি, ফোর্সফুলি প্র্যাকটিস করাচ্ছি হোমওয়ার্কের মাধ্যমে। না হলে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে চান না। হয়তোবা কেউ স্টুডেন্ট, কেউ হয়তোবা কাজ করেন, বিভিন্ন অজুহাত আমাকে দেখাইতে পারেন, অজুহাত দেখাইলে আমিও দেখাইতে পারতাম, হয়তোবা 4 বছর পরে এই স্টেজে থাকতাম না। বাট আমি অজুহাত দেখাইনি, আমি তখনও চেষ্টা করছি নিজের। এখন আমি আমার স্টুডেন্টদের দ্বারাও এটাই চাই, তারাও চেষ্টা করুক এই ব্যস্ততার মধ্যে। আপনারা হলেন ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, আপনারা কি এত ব্যস্ত আমি জানি না, যে আপনাদের সপ্তাহে মাত্র 2টা ক্লাস হয়, আমার এই 2টা ক্লাস হলো 1.5 ঘন্টা করে, 3 ঘন্টার মতো সময় নেয়। আপনারা সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা করে পান। একদিন সময় দিলে আপনার 3 ঘন্টা সময় কিন্তু আরো 21 ঘন্টা থাকে, বাকি প্রতিদিনের মানে সপ্তাহের বাকি 6 দিনে 24 ঘন্টা তো আপনার বাইচেই থাকে। তো আপনারা ক্লাস করতে পারেন না, হোমওয়ার্ক করতে পারেন না, বা আমার ক্লাসের রেকর্ডিং ভিডিও দেখতে পারেন না, এগুলো শুনলে আমি আসলে আর কিছু মানে বলার থাকে না, আমার মুখে কোনো ভাষা থাকে না। কারণ আমি আমার ফার্স্ট যে কোর্সটা ছিল লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, ফ্রি একটা কোর্স ছিল। আমার 4 ঘন্টা প্রতিদিন কোর্স মানে ক্লাস হইতো। সপ্তাহে 6 দিন 4 ঘন্টা করে ক্লাস হইতো। সপ্তাহে 6 দিন 4 ঘন্টা ক্লাস হইতো। আমার 4 ঘন্টা এনাফ তখন মনে হইতো না, যার কারণে আপনার ওই ক্লাসগুলো যেহেতু সরকারি প্রজেক্টে ছিল, তখন লাইভ করাইতো। আমি যে জেলা থেকে করতাম সেটাও লাইভ করতাইতো। সকালের দিকে একটা জেলার হইতো আর আমাদেরটা দুপুরের দিকে হইতো, তো সকালের আরেকটা জেলার ভিডিও যে লাইভ দেখাইতো সেটা আমি ফেসবুকে বসে দেখতাম। সেটা আবার নিজেদের যখন একই টপিক করাইতো সেটা আমি নিজের ক্লাসে করতাম। 8 ঘন্টা ক্লাস করতাম, 8 ঘন্টা প্র্যাকটিস করতাম। সেখানে আপনারা যখন সপ্তাহে 3 ঘন্টা সময় পান না, তখন আসলে শুনলে আমি বুঝি না যে আসলে আপনারা এত ব্যস্ত, হয়তো বা আমার থেকে বেশি ব্যস্ত থাকতে পারেন। যাই হোক, ব্যস্ততা আপনাদের ব্যাপার, বাট চেষ্টা করবেন ক্লাসগুলো করা, প্র্যাকটিসগুলো করা, এগুলাই আপনাদের পোর্টফোলিও। এই যে প্র্যাকটিস করতেছেন, হাতে খড়ি নিচ্ছেন, প্রত্যেকটা টুলস আমি আপনাদের হোমওয়ার্কে যদি বলি যে 7টা টুলস আপনারা একটু এক্সপ্লোর করে দেখেন, অনেকে একটা টুলস আমি যেটা দেখেছি সেটাই ব্যবহার করবেন, 8,000 মানুষ এটাতে অ্যাকাউন্ট খুলবেন, এই সফটওয়্যার হ্যাং করবে, সাপোর্টে এসে বলবেন যে স্যার এটা তো এরকম সমস্যা কেন, আমি এতগুলা টুলস দেখেছি, সেগুলো আপনারা একটু ট্রায়াল দিতে পারেন না, যে এই স্যার যেটা দেখেছে তার থেকেও তো বেটার টুলস থাকতে পারে, তাই না? এরকম তো থাকতেই পারে। স্টুডেন্ট তখন গ্রো করে যখন সে ট্রেনারকে ডিফিট করে আগানোর চেষ্টা করবে, ট্রেনার থেকে শিখবে, দেন তারপর সে এক্সট্রা আরো এক্সপ্লোর করার চেষ্টা করবে, ইউটিউব থেকে ঘাটাঘাটি করবে। ট্রেনার একটা দেখালে আরো 7টার নাম বলে দিছে, 7টা প্র্যাকটিস করবে, তখন সে ট্রেনারের থেকেও বেশি সাকসেসফুল হইতে পারবে, মানে হইতে পারবে। এবং বাস্তবে আমি বলি, আমি আমার যতগুলো ট্রেনারের আন্ডারে করছি, মোস্ট অফ দ্য ট্রেনারকে অলরেডি আমি ছাড়াই গেছি সাকসেসের দিক দিয়ে। মোস্ট অফ দ্য ট্রেনারকে, আমি বলতেছি না সব ট্রেনারকে, মোস্ট অফ দ্য ট্রেনারকে। কারণ কি? কারণ ট্রেনার যা শিখাইছে সেটা আমি শিখছি, এবং ট্রেনারের থেকেও বেশি আমি সময় দেওয়ার চেষ্টা করছি। সে একদিকে সাকসেসফুল হয়েছে, আমি মাল্টিপল টপিক নিয়ে কাজ করার চেষ্টা করছি। So আমি চাই আপনারা আমার থেকেও বেশি সাকসেসফুল হন। আমার যদি বছরে $20,000 আর্নিং করি, আপনারা বছরে $40,000 আর্নিং করার ক্যাপাবিলিটি পান, তো সেটার জন্য তো এফোর্ট দিতে হবে নাকি? 3 ঘন্টা ক্লাস করে তারপর বলবেন যে স্যার আমি তো সারা সপ্তাহ সময় পাই না আপনার ক্লাসগুলো দেখার। আপনারা কি মনে করেন কিভাবে আপনারা সাকসেসফুল হবেন? সো আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল এই জন্যই, যে আপনারা এই যে ফাইবারের কাজগুলো এতদিন শিখছেন, এখন ফাইবার এগুলো দিতে পারবেন। আশা করি এগুলো বুঝাইছি। দ্বিতীয়ত হলো, আপনারা যদি কোনো সাকসেস স্টোরি থাকে শেয়ার করার ফরম্যাট অনুযায়ী করবেন, না হলে এটা কাউন্ট করা হবে না। তৃতীয়ত হলো, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস গুলো প্রত্যেকটা নিজের মতো করে এক্সপ্লোর করবেন। আর এই 3টা জিনিসের মধ্যে কোনো কিছু বুঝে মানে বুঝতে সমস্যা হলে আপনি আমাকে এখন বলেন, আমি সেগুলো বলি। ক্লাসের বাইরে যে কোনো কোয়েশ্চেন করেন, আমি 9টা 30-এ মিটিং ক্লোজ করে দিব, তো তার আগ পর্যন্ত কোয়েশ্চেন করতে থাকেন। নতুনদের জন্য ফাইবারে আসলে 4টার বেশি গিগ দেওয়া যায় না, সো 4টা গিগই দিতে পারবেন।
আচ্ছা, কোয়েশ্চেন গুলো আপনারা একজন একটা একটা করে কোয়েশ্চেন করেন, আমি সবগুলা এক এক করে আনসার দিব, হ্যাঁ? আপনারা সেম মেসেজ বারবার করবেন না। 4টা গিগে কি হবে? 4টা গিগে কি হবে বলতে, আপনি তো শুধু ফাইবারে কাজ করার জন্য নতুনদের জন্য 4টা গিগই আমি মনে করি এনাফ। কারণ গিগ খোলা মানেই কাজ পাওয়া না। আপনি 100টাও যদি গিগ দেন, কোনো লাভ নাই যদি আপনি মানে প্রপার ওয়েতে এবং পারফেক্ট ক্যাটাগরিতে সিলেক্ট না করতে পারেন। তো যাই হোক, ফাইবারের ক্লাসে সেগুলো আলাপ আলোচনা হবে। আর অন্যান্য মার্কেট প্লেস তো আছেই, আপনাদের আরো অনেকগুলো মার্কেট প্লেসের সাথে পরিচয় করায় দেবো, যাতে আপনি সেম টাইমে যতক্ষণ অ্যাক্টিভ থাকেন সবগুলা মার্কেট প্লেসে অ্যাক্টিভ থেকে আপনি যে কোনো মার্কেট প্লেস থেকে যাতে কাজ পাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর তাছাড়া আপনাদের জব পাওয়ার জন্য আমি আশাবাদী যে এবার মানে ফ্রিল্যান্সার থেকে বেশি আমি চাচ্ছি ফ্রিল্যান্সার যেরকম গড়ে উঠুক, এখান থেকে কিছু আপনারা জব সাইট গুলা থেকে কিছু চাকরিও পান। কারণ জব গুলো হয় মিনিমাম $500 $1000 মানে মান্থলি স্যালারি। সো এটা অনেকের জন্য অনেক সুবিধা হবে বলে মনে করি। আর তাছাড়া এত এত স্টুডেন্ট সেকেন্ড ক্যাম্প মানে এই চতুর্থ ক্যাম্পেইনে আছেন, চতুর্থ ক্যাম্পেইনের সেকেন্ড ফেজে সবাই ফ্রিল্যান্সার হইতে গেলে ফাইবারে যে ক্যাটাগরি সিলেক্ট করবেন, ওই এক ক্যাটাগরিতে যদি 8000 গিগ করে পড়ে, নিজেরাই নিজেদের কম্পিটিশন বানায় ফেলবেন, কাজ পাবেন না কেউই। এই জন্য ডাইভার্সিফাই করার জন্য আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর 7টা ক্যাটাগরি দেখাইলাম, ভিডিও এসইও মানে ভিডিও মার্কেটিং এর 7টা ক্যাটাগরি দেখাইলাম। আরো প্রত্যেকটার মধ্যে এত এত ক্যাটাগরিতে আপনারা যে গিগ খোলার পসিবিলিটি আছে সেটা দেখায় দিব, যাতে আপনারা ডাইভার্সিফাই হয়ে বিভিন্ন ক্যাটাগরিতে গিগ খোলেন, একটার মধ্যেই সবাই গিগ খুলে বসে না থাকেন এবং সেখানে কম্পিটিশন নিজেরাই নিজেদের না হয়ে যান। ওকে? ফেসবুক পেজের অ্যাড রান করে আপনি পেজের ফলোয়ার বাড়াইতে পারেন, লাইক বাড়াইতে পারেন, এটা সবাই তাই করতেছে। জব পাওয়ার জন্য আপনাদের একটা ক্লাসই নিব আমি, আপনাদের সিভি এবং কভার লেটার মানে সিভি বা রেজুমে কভার লেটার এগুলো আপনাদের প্রয়োজন পড়বে। আপনাদের বিভিন্ন জবে সাইটে অ্যাপ্লাই করতে হবে, তো সেই প্রসিডিওর গুলো দেখাবো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিভাবে কি কাজ করবেন, অনেক কিছু আছে আপনাদের শেখাইতে, অনেক কিছু চাই। ধৈর্য ধরেন। অনেকে এখন ফাইবারে মানে চলে যাওয়ার জন্য বা ইনকাম করার জন্য এত উঠে পড়ে লেগেছেন, মাঝে মাঝে আমার ভয় হয় আপনাদের নিয়ে, যে আপনারা তো শুধু কাজ যে পাবেন না ব্যাপারটা তা না, কাজ যদি পেয়েও যান ভালোভাবে না করতে পেরে আপনি দেশের নাম ওটা বদনাম করবেন। So, আমি চাই না এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। সো একটু ধৈর্য ধরেন, স্কিল ডেভেলপ করেন। এমনি আপনাদের যে ক্লাস খুব বেশি তা না, 3 মাসের, মাত্র 3টা মাস ধৈর্য ধরেন। এতটা ছটফট করবেন না, আপনাদের সময় দেওয়া হবে, আপনারা সবকিছুতেই সময় পাবেন। 6 মাস সময় ফ্রিল্যান্সিং এ দিতে হয়, তো 3 মাস শিখলেন, 3 মাস আপনি সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করলেন, এনাফ, তাই না? আচ্ছা, আমি কোয়েশ্চেন গুলা, আপনাদের 1 মাস না, আরো 1.5 মাসের মতো বাকি। সো আপনাদের লাস্ট মাসটা শুধু এই ফাইবার, আপওয়ার্ক এসব কাজ পাওয়া নিয়েই হবে। সো খুব বেশি যে স্কিল ডেভেলপমেন্টের ক্লাস আছে ব্যাপারটা কিন্তু তা না, বাট যতটাই আছে ততগুলো করা উচিত আপনাদের। আচ্ছা, আমি কোয়েশ্চেন পজ করে দিব, তাড়াতাড়ি কোয়েশ্চেন গুলো সবাই করেন। আর 1টা মিনিট কোয়েশ্চেন করেন, তারপর আমি সবগুলো উত্তর দিব। আমি আপনাদের সবাইকে বলছি যে একটা মেসেজ বারবার দিবেন না, ব্যাপারটা আসলে একটু সমস্যা করে, বাট আপনারা বুঝেন না। আচ্ছা, পেইড মার্কেটিং এর মাধ্যমে মনিটাইজেশন পাওয়া যায় না। আপনি একটা মেসেজ কয়বার দিছেন এটা আমি বলতে পারবো না, রুদ্র ভাই। এসব কাজ কাইন্ডলি করবেন না, হ্যাঁ? এগুলা বাচ্চা বা ছেলে মানুষই কাজ, এতবার মানা করার পরেও করা। আচ্ছা স্যার, আমার ভাইয়ের ভিসা কার্ড আছে, সেটা আমি ইউজ করলে প্রবলেম হবে না? আরেকজনের কার্ড ব্যবহার করতে পারবেন, বাট এই যে ফেসবুক অ্যাডে যদি কার্ড একটা অ্যাড করে ফেলেন, আপনি আরেকটা কার্ড না দেওয়া পর্যন্ত ওই কার্ডটা রিমুভ করতে পারবেন না। মানে প্রথম কার্ডটা রিমুভ করতে দ্বিতীয় আরেকটা কার্ডের ডিটেলস লাগবে। তো ফেসবুক অ্যাড রানের জন্য কারো পারমিশন ছাড়া এই কার্ডগুলো আবার যুক্ত টুক্ত করে ফেললেন না, কারণ অ্যাড কানেক্ট করলে তো পরে ঝামেলা, রিমুভ করার সুযোগ নেই। আর যদি অ্যাড অ্যাকাউন্ট মনে করেন ডিসেবল হয়ে যায় আর অ্যাড একটা চলতেছে, তো ওই অবস্থায় আপনি কার্ডও রিমুভ করতে পারবেন না, অ্যাডও চলতেছে, টাকাও কাটতে থাকবে, মানে একটা হিজিবিজি অবস্থা। সো এই জন্য একটু সাবধানে। প্লিজ টেল মি অ্যাবাউট গিগ। গিগ না, গিগ। আচ্ছা, গিগ মানে সার্ভিস, এটা আপনাদের ফাইবার অ্যাকাউন্টে নিজেরাই বুঝতে পারবেন। ফাইবার অ্যাকাউন্ট খোলা, গিগ খোলা, এই ব্যাপার নিয়ে যে ক্লাসগুলো নেব তখন আপনারা বুঝছেন। যারা বুঝে তাদের জন্য আমি কিছু কথা বলছি, সবার জন্য না। বিগিনাররা আপনারা ক্লাস পর্যন্ত অপেক্ষা করেন। উইকি নিয়ে কাজ করে নাকি এটা জানার জন্য আপনি ফাইবারে যান, উইকির বিভিন্ন সার্ভিস রিলেটেড আপনি সার্চ দেন, বাট এই রিলেটেড গিগ রিমুভ করে দেওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, ফাইবার থেকে অল উইকির গিগ রিমুভ করে দিতেই পারে। আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারেন এই রিলেটেড, যেগুলো মার্কেট প্লেসে করা যায় না, যেমন ইউটিউব মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন, উইকি গিগ, তারপর হলো বিভিন্ন পিডিএফ এডিট করা,
মানে বিভিন্ন সার্টিফিকেট বা বিভিন্ন পিডিএফ এডিট করা, এইসব কাজগুলা ফাইবারে করাটা খুবই রিস্কি, সাথে সাথে অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, গিগ রিমুভ হয়ে যায়। তো চেষ্টা করবেন আপনারা নতুনরা সেফ সাইডে থাকার জন্য, এবং আমি দেখাই দিব যে কোন কোন ক্যাটাগরিতে গিগ দিলে আপনাদের সমস্যা কম হবে। আচ্ছা, মার্কেট প্লেসে যখন কেউ অর্ডার করবে তখন আপনার অর্ডার পেজ বলে একটা ব্যাপার আছে, ওই অর্ডার পেজে, ইনবক্সে না, অর্ডার পেজে আপনি ক্লায়েন্ট থেকে ইমেল, ফোন নাম্বার এসব আদান প্রদান করতে পারবেন, আইডি পাসওয়ার্ড আদান প্রদান করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। গ্রুপে ইনকামের পোস্ট দেখে আপনার মাথা ঘোরার কিছু নাই, এখানে সবাইকে নিজের মতো বিগিনার ভাববেন না। কেউ অনেকে অনেক কিছু জেনে তারপর আসছে, কেউ দেখা গেছে নতুন একেবারে শিখতেছে। তো যার কারণে যে আগাচ্ছে আগাইতে থাকেন, আপনার কম্পিটিশন আপনার সাথে, যে আপনি 3 মাসে নিজেকে আগাইতে পারতেছেন কিনা, গ্রো করতে পারতেছেন কিনা। মানুষের সাথে কম্পিটিশন করার তো প্রয়োজন নাই। এখানে কি এসএড্রিমেটি বলছে যে কোর্সের মধ্যে ইনকাম না করলে আপনাদের কোনো কিছুই দিব না, আমরা কোনো ফ্যাসিলিটি দিব না? ব্যাপারটা এরকম না। সময় নেন, আপনার ফ্যাসিলিটি কেন দরকার হবে এসএড্রিমেটির? আপনি শিখতে পাচ্ছেন কিনা, ইনকাম নিজে করতে পারতেছেন কিনা, স্বাবলম্বী নিজে হইতে পারতেছেন কিনা, সেটা আপনার টার্গেট হওয়া উচিত। যাদের আইডি কার্ড হয় নাই তারা বাবা মার নামে অ্যাকাউন্ট খুলতে হবে। একটা পিসিতে একটাই ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে, এমন শুধু একটা পিসি না, একটা ওয়াইফাই এর আন্ডারে একটাই ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে। গিগে অ্যাড রান করা যায় বলতে, ফাইবারে একটা অপশন আছে, যারা লেভেল 2 সেলার, লেভেল 1 সেলাররা পাচ্ছে কিনা জানি না, লেভেল 2 সেলার তাদেরকে দিচ্ছে গিগ প্রমোশনের অপশন। মানে আপনার গিগটা ফাইবারকে কিছু ডলার দিয়ে গিগটা সবার উপরে দেখানোর একটা সিস্টেম আছে। আমি এগুলো ফাইবারের ক্লাসে ক্লিয়ার করে দিব, আমি জানি আপনার কিছু হয়তো আইডিয়া আছে এই ব্যাপারে, আমি এগুলো আপনাদের ফাইবারের ক্লাসে ক্লিয়ার করে দিব। কোর্স শেষ করে ফাইবার খুলুন, হ্যাঁ অবশ্যই আপনি কোর্স শেষ করেই ফাইবার খুলুন, কোনো সমস্যা নেই, এটা আরো ভালো। আমার এজেন্সিতে যদি আমার লোক প্রয়োজন হয়, আপনারা কোর্স থেকে যারা ভালো জায়গায় যেতে পারবেন, ভালো কিছু শিখবেন, আমার মনে হবে যে ভালো কিছু শিখছে আমার স্টুডেন্ট রেগুলার বেসিসে, তখন এসআরটিএমএটি এজেন্সি বলেন, আমার এজেন্সি বলেন, আমরা লোক নিতে পারি, আপনাদেরকে অ্যাজ এ ইন্টার্ন নিতে পারি, অ্যাজ এ পেইড মেম্বার হিসেবে নিতে পারি। সো আপনাদের সেই পরিমাণ স্কিলড হইতে হবে যাতে আমরা আপনাদের চুজ করি। আপনার সেই পরিমাণ প্র্যাকটিস, সেই পরিমাণ কাজ আমাদের দেখাইতে হবে। না তাহলে আপনারা আমাদের থেকেই দেখা গেছে একটা ভালো এক্সপিরিয়েন্স, ভালো রেকমেন্ডেশন এবং ভালো স্যালারিও আপনারা আমাদের থেকে পেতে পারেন। ক্লায়েন্টের ফেসবুক পেজ ক্রিয়েট করতে ফেসবুক আইডি কেন লাগবে? আপনারা এটা কি ফেসবুকের ক্লাস করেন নাই? আপনাদের এটা একটা কমন ব্যাপার যে আপনি নিজেই যদি পেজ খুলে ক্লায়েন্টকে অ্যাডমিন বানায় নিজে নিজেকে রিমুভ করে দেন, বা ক্লায়েন্টকে বলেন আমাকে রিমুভ করে দাও, তাহলেই তো হয়। ক্লায়েন্টের এক্সেস কেন লাগবে? আচ্ছা, এই ছিল আপনাদের আজকের ক্লাস। সবাই মনোযোগ ধরে ক্লাসটা করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আজকের টপিক এখানেই শেষ, নেক্সট ক্লাসে ঈদের পর আবার দেখা হবে। এর মধ্যে আপনাদের চেষ্টা করবো কিছু গাইডলাইন দিতে, যাতে সেইটা ব্যবহার করে আপনার ঈদটাকে কাজে লাগাতে পারেন। আর না করতে চাইলেও কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।